একমাত্র কিসের কারণে? কোরআনের কারণে। এই ভালোবাসাটা দ্বীনের কারণে। আর এই ভালোবাসাটা যাদের অন্তরে থাকবে, বুঝতে হবে তাদের ঈমান পরিপূর্ণ ঈমান। আমার বানানো কথা নয়, প্রখ্যাত সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইস্তিকমালাল ঈমান। যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করতে হবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকতে হবে, এই কাজগুলো যারা করতে পারবে ফাকাদ ইস্তিকমালাল ঈমান, তারা যেন তাদের ঈমানকে যেন পরিপূর্ণ করে নিল। বলুন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কোরআনের কথা বলতে গেলে দুইটা সাপ, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন, আমি যা সত্য সহকারে যা নাজিল করেছি, এটা যদি কেউ গোপন রাখে, একতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব, আমি যে কালাম কোরআন নাজিল করেছি এটা যারা গোপন রাখে, কোরআনের মূল কথা যে কথাগুলো মানুষের জীবনের জন্য প্রয়োজন, এই কথাগুলোকে যারা গোপন রাখে, গোপন রেখে অন্যান্য কথা মানুষদেরকে দিয়ে, মানুষদেরকে বলে যারা সন্তুষ্ট করে, আল্লাহ বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইন্নান নার, এর মাধ্যমে তারা যা অর্জন করে, যা কিছু ভক্ষণ করে, তার জাহান্নামের আগুন ছাড়া আর কিছু পেটে ঢোকায় না। ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন এই সমস্ত আলেম, মুফাসসির, বক্তা, খতিব, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তারা নাফাক। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আমি রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, জাহান্নামের আগুন আমি তাদের জন্য রেখে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। তাহলে হক কথা যারা বলে না, আল্লাহ বলেছেন, একতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব, আমি যে কালাম কোরআন নাযিল করেছি সত্য সহকারে, এই কোরআন যারা বর্ণনা করে না, সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে না, তাদের জন্য এই ধরনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। যদি বলা হয়েছে জেনাকারীর শাস্তি আল্লাহ প্রদত্ত শাস্তি, জেনাকারী যদি জেনা করে, যদি প্রমাণিত হয়, ইসলামী বিধান হলো রাষ্ট্র তার শাস্তি কার্যকর করবে, 100 বেত্রাঘাত করবে। এই কথাগুলো কি মানুষের বানানো কথা? কার ফয়সালা? কোথা থেকে এসেছে? এটা আসমান থেকে, আসমানি ফয়সালা। এটা যারা মেনে নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদেরকে কিভাবে তিরস্কার করেছেন, কিভাবে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে হেয় করেছে। সুতরাং এই সব কথাগুলো যদি বলা হতো, এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা সমাজ চাই, যে সমাজে আল্লাহর বিধান দিয়ে সমাজটা পরিচালনা হবে। জেনাকারী জেনা করলে তার শাস্তি কার্যকর করতে হবে, চোর চুরি করলে চোরের হাত কাটতে হবে, এই সমাজে কোনো ঘুষ চলবে না, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চলবে না। এভাবে করে করে যখন কথাগুলো আল্লাহ যা নাযিল করেছে বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ আছে, এটা তাদের ভিতরে অন্তরে জ্বালা যন্ত্রণা কষ্টে তারা ফেটে পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, সূরা হজ 72 নম্বর আয়াত, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ বলেছেন, ও নবী, যখন আপনি আমার পক্ষ থেকে নাজিল হওয়া কথাগুলো আপনি যখন তাদের সামনে বর্ণনা করবেন, তখন আপনি তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, আপনি কাফের যারা তাদের চেহারার দিকে তাকায়া দেখবেন, তাদের চেহারা গুলো একেবারে মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, মাথাটা নিচু হয়ে যায়। এমনকি যে বক্তা, যে মুফাসসির, যে খতিব, আল্লাহ যা নাযিল করেছেন এই কথাগুলো যখন তারা বর্ণনা করে করে মানুষের মাঝে শোনায়, আল্লাহ
বলেছেন, ও নবী তুমি দেখবে ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আমার কোরআন আমার কালাম যারা তেলাওয়াত করে করে শোনাবে বর্ণনা করবে তাদেরকে মারার জন্য, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য নানান রকমের ফোন দিয়ে আটে কথা বলে, ঠিক কিনা? এই শ্রেণীর মানুষ রাসূলের জামানায়ও ছিল কিনা? কষ্ট পাচ্ছেন? আমি কোন সমাজের মানুষের নাম ধরে বলতেছি না, রাসূলুল্লাহর জামানায় ছিল। আল্লাহ রাসূলকে বলেছে তারিফু, ও নবী তুমি লক্ষ্য করে দেখবে উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, যারা কাফের তাদের চেহারার দিকে একটু তাকায় দেখবা পরিস্থিতিটা কেমন। এই স্বভাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগের কাফেরদের স্বভাব বর্ণনা করেছেন। তৎকালীন যুগে যারা সত্য স্বীকারকারী ছিল, রাসূলুল্লাহ যখন কোনো কথা কোনো বাণী যখন তেলাওয়াত করতেন বর্ণনা করতেন তাদের অবস্থা ছিল এমন। আজকে যুগে তো এমন কোন সমস্যা এমন কোন স্বভাবের মানুষ নাই, হ্যাঁ আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআনের ভিতরে আবু জেহেলের নাম এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই, কিন্তু আবু জেহেলের স্বভাব, আবু জেহেলের কর্ম আল্লাহ রাব্বুল আলামিন এক দুই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের নামটা কোরআনে একবার উল্লেখ করে নাই, কিন্তু আবু জেহেলের স্বভাবটা আল্লাহ 28 জায়গায় কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন এই আবু জেহেল কেমন পর্যন্ত বেঁচে থাকবে না। আবু জেহেলের নামটা যদি একবার নেওয়া হয় আবু জেহেল খাস হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের স্বভাব বর্ণনা করে দুনিয়াবাসীকে জানালেন, ও দুনিয়াবাসী, ও নবী, এই আবু জেহেল থাকবে না, তবে আবু জেহেলের স্বভাবওয়ালা মানুষ কেমন পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলের রেখে যাওয়া এই কাজকে আঞ্জাম দিবে প্রত্যেক জামানার প্রত্যেক যুগের একদল নবীর ওয়ারিস আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল থাকবে না। আবু জেহেলের কিছু পেতাত্তারা, আবু জেহেলের কিছু দোসররা এই সত্যের বিরোধিতা করার জন্য পৃথিবীতে উঠে পড়ে লাগবে। আজ তো নাই, আছে? কতদিন থাকবে? এই সূর্য আছে যতদিন, চন্দ্র আছে যতদিন, আকাশ আছে যতদিন, জমিন আছে যতদিন, ততদিন পর্যন্ত এই সত্যের বিরোধিতাকারীরা পৃথিবীতে থাকবে, ততদিন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে তারা পৃথিবী থেকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, গমসনা নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনকে যারা সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কোরআনও তাদেরকে সম্মান এবং মর্যাদার আসলে তাদেরকে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যারা এখানে আছি আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কথা বলেন। পক্ষে থাকবো কতক্ষণ? এই দেহে জীবন আছে যতক্ষণ, আল্লাহর কোরআন নিয়ে চলবে ততক্ষণ। কোরআন ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন চলার রাস্তা আমরা মানি না, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাযিল হয়েছে মানুষের জীবন চলার জন্য, কোরআন এসেছে অন্ধকার দূর করে আলোর রাস্তা দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাব আপনার ঘরে আমি নাজিল করেছি নবী এই জন্য, যাতে করে দুনিয়ায় যত অন্ধকার সমূহ আছে না কেন, অন্ধকার সমূহের ভিতর থেকে মানুষদেরকে আপনি আলোর দিকে আনতে পারেন। অন্ধকার সমূহ, অন্ধকার সমূহ, জুলুমাত, জুলুমাত শব্দটি বহু বছর, অসংখ্য অন্ধকার সমূহ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আল্লাহ কোরআন নাযিল করেছে একমাত্র জুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে একটি মাত্র রাস্তা, আলোর রাস্তায় আপনি মানব মণ্ডলীকে নিয়ে আসবেন। এই জন্য ও রাসূল, আমি আপনার পরে কোরআন নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোর রাস্তা কয়টা? সবাই বলেন একটা, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন এই ইসলাম নিয়ে।
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত পছন্দনীয় যেমন ব্যবস্থার নাম হলো ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ পথ যদি কেউ চায়, আল্লাহ বলেছেন তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে শামিল। বলো নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত কারা? আমরা সূরা আসরের ভিতরে ক্ষতিগ্রস্ত মানুষের স্বভাব শুনেছি, ঠিক না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, আসরের কসম, নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। কি বলেছেন? সব মানুষ। ইন্নাল ইনসান, এখানে শুধু মুমিন নয়, এখানে শুধু কাফির নয়, এখানে কোনো ফাসিক নয়, মানুষ হিসেবে পৃথিবীতে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। তবে ওই ক্ষতিগ্রস্ত মানুষ কারা এটা জানা দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে এই ক্ষতিগ্রস্ত মানুষের স্বভাব বর্ণনা করেছেন। বিশ্ব নবীকে জানিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী, আমি কি তোমাকে জানাবো না ক্ষতিগ্রস্ত মানুষ কারা? আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতির ভিতরে। এবার আল্লাহ বলতেছেন, ও নবী কুল, আমি অবশ্য তুমি বলে দাও, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কারা ক্ষতিগ্রস্ত আমলের দিক থেকে, কর্মের দিক থেকে। আমি কি তাদের স্বভাব, তাদের কর্মটা কি তোমার সামনে জানায় দেব না? অর্থাৎ তোমাকে অবশ্যই আমি জানাবো কারা এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত। আল্লাহ জানাচ্ছেন। কে জানাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত মানুষ হলো তারা যাদের জীবনের সমস্ত কৃতকর্ম, জীবনের যা কিছু করে না কেন সব কিছু ইসলামের বিপরীত। তাদের জীবনে উঠা বসা, চলাফেরা, মুআমালাত, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ভোট, ব্যবসা বাণিজ্য, বিচার ব্যবস্থা, পরিবার, সমাজ, রাষ্ট্র যা আছে না কেন সব কিছু ইসলামের বিপরীত। এরাই হলো ক্ষতিগ্রস্ত। আছে কিনা একদল মানুষ ইসলামের কোন নাম গন্ধ তাদের কর্মের ভিতরে নাই, ব্যক্তির চেহারার দিকে তাকালেও ইসলাম নাই। এই কাদের কথা বলতেছি বলেন একটু? ক্ষতিগ্রস্ত মানুষ কারা? কাদের কথা বলতেছি? ক্ষতিগ্রস্ত মানুষ কারা? কার কাছে ক্ষতিগ্রস্ত তারা? আল্লাহর কাছে। আখিরাতে কাদের জীবন একেবারে নিষ্ফল, আখিরাতের জীবনের যাদের ফলাফল হবে জিরো, এমন কিছু মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। তাদের জীবনে সব করে কিন্তু ইসলামের বিপরীত। তাদের জীবনের উঠা বসা, কাজকর্ম, মুআমালাত সব কিছু হলো ইসলামের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ভিতরে বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত, এরপরও তাসলা নারান হামিয়া, দুনিয়ার কাজকর্ম করতে করতে তার ক্লান্ত হয়ে যেত, ঘাম বেরিয়ে যেত, তারপরও আমি তাদেরকে জাহান্নামের আগুনে আমি তাদেরকে সুমাবো, নিক্ষেপ করবো। বলুন নাউজুবিল্লাহ। কারণ তাদের জীবনের পথ চলা ছিল ইসলামের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতিগ্রস্ত মানুষের স্বভাব বর্ণনা করেছেন। ওদের জীবনের সব কিছু হলো ইসলামের বিপরীত পথে। আল্লাহ পাক বলেছেন শুধু তাই নয়, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হলো এমন ব্যক্তি তাদের জীবনে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকে তারা অস্বীকার করে। তারা আল্লাহর সাথে যে শেষ দিনে দাঁড়াতে হবে এই ব্যাপারটাকে তারা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে। এবং হাবিতাত ফাহাবিতাত আমালুহুম, তাদের জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। তাদের জীবনের সব আমল
সব কাজ বরবাদ হয়ে গেছে এবং তাদের শেষ পরিণতি হলো ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি এই সমস্ত মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, কিন্তু তাদের জন্য মানদণ্ডের জন্য মাফার জন্য কোনো পাল্লা খাড়া করব না। বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য জীবনটাকে কোরআনের আদলে চালাতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষের দলে চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে মেনে নিয়েছে, কোরআন অনুসরণ করেছে, তারা পৃথিবীতে সম্মান এবং মর্যাদার আসলে তারা সমাজীন হয়েছে। কোরআন এমন একখানা কিতাব, যারা এই কোরআনের সংস্পর্শে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের আসনে বসায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মক্কার জমিনে আল্লাহর দ্বীন প্রচার করতেছিলেন, দ্বীনের কাজ করতেছিলেন, তখন দুইজন মানুষ দ্বীনের সাথে সবচেয়ে বেশি বিরোধিতা করতেছিল। একজনের নাম হযরত ওমর ইবনুল খাত্তাব, আর একজনের নাম ছিল আবুল হাকাম অর্থাৎ আবু জাহাল। এই দুইজন মানুষ আল্লাহ নবীর দাওয়াত, আল্লাহ নবীর মিশন মক্কার জমিনে সবচেয়ে যারা বিরোধিতা করেছিল তাদের শীর্ষস্থানীয় ছিল ওমর ইবনে খাত্তাব এবং আবু জাহাল দুজন। এই জন্য একদিন আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ এই দুই ওমরের একজনকে আমাকে দাও। এই আবু জাহাল, আবুল হাকাম যাই বলেন না কেন, তার মূল নাম ছিল ওমর। আবু জাহেলের মূল নাম কি ছিল? ওমর। এই জন্য আল্লাহ নবী করে দোয়া করেছে ওমর আইন, আল্লাহ তুমি দুই ওমরের এক ওমরকে আমাকে দাও, আমার হাতকে তুমি শক্তিশালী করে দাও। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন। রাসূলুল্লাহর মনের চাহিদা ছিল এই যে আবু জাহাল যে ওমর, এই ওমর। রাসূলুল্লাহর টার্গেট ছিল আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়, কিন্তু হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী তুমি যার হেদায়েত হওয়া বড় কল্যাণকর মনে করো, আমি আল্লাহ তাকে হেদায়েত দেব না। হেদায়েত কে পাবে না আমার হাতে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ দোয়া করেছিলেন কয় ওমরের জন্য? দুই ওমরের এক ওমরের কে আল্লাহ আমাকে দাও। দুই ওমরের জন্য দোয়া করেছিলেন। তবে রাসূলের স্বপ্ন ছিল আবু জাহাল যেন হেদায়েত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেছিলেন। ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে হযরত ওমরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নিলেন। যে ওমর আল্লাহ নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছিল, জানেন তো ইতিহাস আপনারা? এই ওমর আল্লাহ নবীকে হত্যা করার জন্য, ওমরের বয়স যখন 26 বছর, হযরত ওমর বিন খাত্তাব আল্লাহর নবীকে হত্যা করার জন্য বের হয়েছিল। ওমর যখন বের হয়েছিল, খোলা তরবারি নিয়ে মুহাম্মদ কোথায় আছে খুঁজতে পেয়ে গেল। হযরত ওমর রওনা দিল। ওমর যখন রওনা দিয়ে চলে গেল, ওমরের এক বাল্য বন্ধু নাঈম ইবনে আদিরের সাথে প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল। ওমরের মুড মিশন দেখে মনে হলো সে ভয়ঙ্কর রূপ নিয়ে হযরত ওমর বের হলো। ওমরকে নাঈম বিন আদির জিজ্ঞেস করলেন, ও ভাই ওমর, আপনি কই রওনা দিয়েছেন? ওমর বলল, যাচ্ছি মুহাম্মদকে হত্যা করার জন্য, মুহাম্মাদের মাথা কাটার জন্য। বলুন নাউজুবিল্লাহ। নাঈম বিন আদির এই কথা শোনার পরে তিনিও কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। তিনি দেখলেন ওমর যে মুড মিশন নিয়ে যাচ্ছে, এটা নিয়ে যদি ওমর যদি তার গন্তব্যে পৌঁছায় আর আল্লাহ নবীকে না জেনে যদি সামনে পেয়ে যায়, তাহলে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে বসতে পারে। এই জন্য তার মুডকে তার ঘোরাতে হবে। ওমরের বাল্য বন্ধু নাঈম বিন আদির বলল, ও ওমর, তুমি তোমার ঘর আগে সামলাও, কারণ তোমার বোন এবং ভগ্নিপতি আব্দুল্লাহ এবং ফাতেমা উবাইদারে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তোমার ঘরের লোক সব মুসলমান হয়েছে, তুমি সেটা ঠেকাতে পারো না, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ। ওমরের কথা শোনা মাত্রই তিনি বোনের বাড়িতে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তিনি ওমরের বোনের বাড়ি চলে দিয়ে পৌঁছায় গেলেন। যাওয়ার পরে দেখলেন তারা গুনগুন করে ঘরের ভিতরে কি জানি এক কথা বারবার তারা উচ্চারণ করতেছে। ওমর কিছু সময় মনোযোগ দিয়ে শুনলেন। ওমর যখন শুনলেন, ভিতরকারটা যিনি পরিবর্তন করে দিতেছেন তিনি কে? কারণ বিশ্ব নবী হযরত ওমরের জন্য দোয়া করেছে, কবুল তো হওয়া শুরু হয়ে গেছে। ওমর যখন বোনের বাসায় প্রবেশ করলো, প্রবেশ করা মাত্রই
তার ছড়া পে বোন এবং ভগ্নিপতি উভয়ে তাদের তেলাওয়াতকৃত সূরা তাহার কিছু আয়াত তারা গোপন করে ফেলল। এরপরে ওমর বলল, তোরা কি বলতেছি, আমার হাতে দে। ওমর যখন চাইল, ওমরের এই মুডমোশন দেখে বলল, ভাই তুমি তো নাপাক, তোমার হাতে এটা দেওয়া যাবে না। এরপরে বলল, একটা শর্ত আছে, দিতে পারি, তুমি যদি গোসল করে আসো। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষের যদি শরীরে রাগ আসে, তাহলে রাগ ওঠা মাত্র সে যেন দাঁড়ানো থাকলে সে যেন বসে পড়ে। বসে পড়লে যদি রাগ নিয়ন্ত্রণে না আসে, তাহলে সে যেন শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে যদি তার রাগ নিয়ন্ত্রণে না আসে, যেন উযু করে। উযু যদি তেও না হয়, তাহলে সে গোসল করে। এক সাথে সোজাসুজি কোনো পন্থা অবলম্বন না করে, স্তর পার না করে বোন বলল, যাও তুমি সোজাসুজি গোসল করে আসতে পারো। কারণ গোসল করে আসলে যে রাগ নিয়ে, যে মুডমোশন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, এটা পরিবর্তন হয়ে যাবে তার বোনের ধারণা। ওমর যখন গোসল করে যখন আসলো, আসার পরে তার হাতে কালাম নাযিল হওয়া কিছু অংশ সূরা তাহার, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকর, এই আয়াতে কারিমা হযরত ওমরের কাছে দেওয়া হলো। ওমর যখন পড়লেন, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলতেছেন, কথাটা কার? আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলাম না। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই। ফা'বুদনি, আমি আল্লাহ, আমারই গোলামি করো। ওমর এই আয়াত দেখা মাত্র ওমর মনে মনে ভাবলেন, আল্লাহ যদি একজন হয়, তাহলে আমি কেন অসংখ্য দেবতার সামনে মস্তক নত করি? অসংখ্য দেবতার গোলামি কেন আমি করি? সুতরাং ওমর মনে মনে ভাবলেন, আল্লাহ যদি একজন হয়, সৃষ্টিকর্তা যদি একজন হয়, তাহলে অসংখ্য মাবুদের গোলামি করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু, ওমর বললেন, ও আব্দুল্লাহ, ও ফাতেমা, তোমার মুহাম্মদ, তোমাদের রাসূল কোথায়? সেখানে আমাকে একটু নিয়ে চলো। বলুন না সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের বোন ফাতেমা এবং ভগ্নিপতি আব্দুল্লাহকে এই সূরা তাহারে একটা তালিম দিচ্ছিল। তিনি ঘরের আড়ালে, তিনি কোন কোন বনে রেখেছে দরজার আড়ালে, কোন কোন বনে রেখেছে খাটের নিচে, তিনি লোকালেন ওমরের সাড়া টের পেয়ে। ওমর যখন বলল যে আমাকে নিয়ে চলো তোমাদের নবীর কাছে, মুহাম্মাদের কাছে, তখন হযরতে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান তিনি বের হয়ে বললেন, ও ওমর, আমি আল্লাহ নবীকে গত কয়েকদিন আগে তোর জন্য দোয়া করতে আমি রাসূলকে শুনিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন ওমরের জন্য। ওমর চলে গেল। যেতে যেতে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছায় গেল। যায়েদ বিন আরকামের বাড়িতে সর্বপ্রথম রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা ছিল। মাদ্রাসার নাম হলো দারে আরকাম। রাসূলুল্লাহর জীবনে প্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন যায়েদ বিন আরকামের বারান্দায়। এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে মাদ্রাসা আছে দুনিয়ায় যত সব মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর কোরআন ওই দারে আরকামে বসে বসে তালিম দেওয়া হতো, ট্রেনিং দেওয়া হতো, কোরআনের প্রশিক্ষণ দেওয়া হতো, আল্লাহ নাজিল করতেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যায়েদ বিন আরকামের বাড়িতে, যায়েদ বিন আরকামের বারান্দায় আল্লাহ নবী সাহাবীদেরকে তালিম দিচ্ছে। এমন সময় সিকিউরিটি হিসেবে গেটে দুইজন ব্যক্তিকে নিযুক্ত করে রাখা হয়েছে। সিকিউরিটি হিসেবে দুইজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে। একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা এবং আলী বিশ্ব কাঁপানো সেনাপতি। ওমর আসতেছে এই খবর যখন তারা পেল, পা মাত্র হামজার তরবারি রেডি, আলীর তরবারি রেডি। ওমর কোন সাহস নিয়ে এই দরবারে আসতেছে? যারা তোমকে লোকেরা অপেক্ষা করে, সেই ওমর আসতেছে খোলা তরবার নিয়ে। বলেন ভয় লাগে কি লাগে না? তার ভরও তারা শক্ত হয়েছে। আমাদের জীবন যাবে যাক, আল্লাহ নবীর গায়ে আমাদের জীবন থাকতে একটাও লোকের চোর মারতে পারবে না। তারা এমন ভাবে শক্ত হলো। হযরত ওমর যখন আসলো, আসার পর ওমর কোন সাহস নিয়ে এখানে এসেছি? ওমর বলল, ভাই আমাকে ছেড়ে দাও, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই, কালেমা পড়ার জন্য এসেছি। বলুন না সুবহানাল্লাহ।
হযরত ওমরকে ছেড়ে দেওয়া হলো। সরাসরি যায়েদ বিন আরকামের বাড়িতে ওমর পৌঁছায় গেল, যেখানে নবীদের সাহাবা কেরামদেরকে নিয়ে বসে তালিম দিচ্ছে। হযরত ওমরকে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, ওমর কোন সাহসে এখানে এসেছেন? রাসূলুল্লাহ বুঝতে পারেনি ওমর যে অথচ খোলা তরবারি নিয়ে। রাসূলুল্লাহ যখন তেজস্বী ভাব, হযরত ওমর মাথাটা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার হাতে ঈমান আনার জন্য, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তরবারি খানা রাখলেন, রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি এতদিন ইসলামের বিপক্ষে কাজ করেছে, আজ থেকে ওমরের এই তরবারি ইসলামের পক্ষে কাজ করবে, সুবহানাল্লাহ। আজ থেকে এই তরবারি ইসলামের পক্ষে কাজ করবে যতদিন বেঁচে থাকবে। রাসূলুল্লাহ হযরত ওমরের হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কালেমা পড়ে ইসলাম কবুল করলেন, সুবহানাল্লাহ। এই ওমর কিসের কাছে আসলেন? সবাই বলেন, ওমর এই কোরআনের কাছে আসলেন। যে ওমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য বের হয়েছিল, সেই ওমর আজকে কোরআনের কাছে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো। ওমর যে ওমর আল্লাহ নবীকে হত্যা করার জন্য এসেছিল, এই অবস্থায় যদি ওমর মারা যেত, ওমর জাহান্নামের আগুনের কীট হতো, কথা বলেন ঠিক কিনা? অথচ সে ওমর সারা জীবন বিশ্ব নবীর সাহচর্যে গেছেন, মরণের পরও বিশ্ব নবীর কবরের পাশে হযরত ওমরের কবর হয়েছে। ওমর যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একখানা চিঠি লিখেছিলেন, ওমর যখন খলিফা, চিঠি লিখে তার ছেলে আব্দুল্লাহকে দিয়ে বলেছিল, আব্দুল্লাহ, এটা আয়েশার কাছে পৌঁছায় দিবে আমার এই চিঠিটা। হযরত ওমর চিঠিতে লিখেছিলেন, আমি কালেমা গ্রহণ করার পর থেকে আমার জীবনের চেয়ে আল্লাহর নবীকে, আমার জীবনের চেয়ে রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছিলাম। আমি চাই মরার পরও আমি বিশ্ব নবীর কবরের পাশে আমি মাতফুন হব, চিরনিদ্রায় শায়িত হব। মা আয়েশা যদি আমাকে সুযোগটা দান করে, আমার জন্য সৌভাগ্য। তবে এটা আমি আমিরুল মুমিনিন হিসেবে নির্দেশ নয়, এটা আমি ওমর হিসেবে, ব্যক্তি ওমর হিসেবে আমার আবদার। আয়েশা যদি আমার আবদার পূর্ণ করে, আলহামদুলিল্লাহ, না করলেও আমার সাধারণ কবরস্থানে দাফন হবে। হযরত ওমরের এই চিঠিখানা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পেলেন, পাওয়ার পরে তিনি ওমরের চিঠিখানায় তিনি চুমু খেলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের কারণে ইসলামের এত মান মর্যাদা সম্মান দিয়েছেন, যা অন্য কারোর ইসলাম কবুলের পরে ইসলাম এত শক্তি নিয়ে দাঁড়াতে পারে নাই। ওমর একটা দাবি করেছে, আমি চেয়েছিলাম আমার স্বামী বিশ্ব নবী শুয়ে আছে, আমার আব্বা আবু বকর শুয়ে আছে, আর বাম পাশে যে জায়গাটুকু অবশিষ্ট আছে ওইখানে আমি উম্মাহাতুল মুমিনিন, আমি আয়েশা, ওখানে আমি দাফন হব। তবে ওমর যেহেতু দাবি করেছে, আমার জায়গাটা হযরত ওমরের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। কোরআন মানুষকে কি করে, কোরআন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গেল। জিরো ছিল ওমর, জিরো ছিল ওমর, কোরআনের কাছে আসলো, হিরো হয়ে গেল। পৃথিবী শাসন করলো প্রায় 12 বছর, খলিফাতুল মুসলিমিন। আর তিনি মৃত্যুর পরও তিনি বিশ্ব নবীর কবরের পাশে তার চিরনিদ্রায় শায়িত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আরেকজন বড় জ্ঞানী গুণী, যার নাম ছিল ওমর, ইসলাম কবুলের আগে, ইসলাম আসার আগে, যার নাম হলো আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের বাপ। আমাদের যেমন সমাজের জাতির পিতা, জাতির পুরো জাতির পিতা আছে না এরকম? বাঙালি জাতির পিতা আছে একজন, আবার মুসলমান জাতির পিতা আছে একজন, আছে কিনা? আমার ভাইরা, মুসলমান যারা তারা কেউ জাতির পিতা, আল্লাহর দেওয়া জাতির পিতা বাদে কাউকে জাতির পিতা মানতে পারে না। এটা ঈমানের প্রশ্ন, এখানে কোনো কাউকে হেয় করা বা কাউকে ছোট করার কথা নয়। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে নাম রেখেছেন তোমাদের মুসলমান।
আমরা যে মুসলমান, আমাদের নাম কে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আমাদের সেই ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। অমুসলিমরা, নাস্তিক, মুরতাদরা কোনো ব্যক্তিকে জাতির পিতা মানতে পারে? কোন মুসলমান আল্লাহ ও আখিরাতে বিশ্বাস দ্বারা লালন করে, তারা এমন কোন ব্যক্তিকে জাতির পিতা মানা, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তৎকালীন মক্কার লোকেরা আবু জেহেলকে জাতির পিতার মতন মনে করত, জাতির পিতার মতন সম্মান দিত। এই জন্য সবাই বলেছিল, তুমি হলে আবুল হাকাম, আমাদের সবার জ্ঞানীদের পিতা হলে তুমি। আমাদের জ্ঞান কোনো জ্ঞান না, তুমি যা বলবা ওটাই সঠিক। মক্কার মুশরিকরা, মক্কার কাফের বেঈমানেরা এই থিওরিতে বিশ্বাস ছিল, সে যা বলবে ওটাই দলিল, ওটাই পথ চলার পথ। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন? আবু জেহেলকে এই মর্যাদায় মক্কার লোকেরা দিত, কিন্তু যখন কোরআন এসে গেল, কোরআনের সাথে কোরআনের বিধিবিধান, কোরআনের হুকুম আহকাম গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো, করার কারণে এই জাতির পিতা, এই সমাজের শ্রেষ্ঠ জ্ঞানী সে আবুল হাকাম, সমস্ত জ্ঞানীদের পিতা হয়ে গেল আবু জাহাল। আবুল মানে পিতা, আর জাহাল মানে হলো মূর্খ। তাহলে এর অর্থ কি হয়? সবাই বলে, কোরআনের জ্ঞানের সামনে আবু জেহেলের জ্ঞানটা ছিল, কথা বলেন কি ছিল? মূর্খর পিতা। কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে হলো মূর্খ। কথা বলেন ঠিক কিনা? যত বড় পণ্ডিত হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় শিক্ষিত হোক না কেন, যার ভিতরে কোরআন নাই, আল্লাহ নবী বলেছেন, যার ভিতরে, যেই দেহের ভিতরে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কা বাইতিল খরিব, যে দেহের ভিতরে কোরআন নাই, যে দেহের ভিতরে দ্বীন নাই, সেটা হলো একটা সারা বাড়ির মতন, যে বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, এমন একটা বাড়ির মতন ওই মানুষটা, যার অন্তরের ভিতরে কোরআন না। আমার ভাইয়ের, একজন কোরআনকে মেনে জিরো থেকে হিরো হয়ে গেল, কি মর্যাদার আসনে তিনি সমাসীন হলেন। আরেকজন জিরো থেকে একেবারে হিরো হয়ে গেল কোরআনের বিরোধিতার কারণে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই কোরআন আপনাকে আমাকে এসেছে দুনিয়ায় সম্মান দিতে, মর্যাদা দিতে। এই কোরআনের সাথে যে রেলটা থাকে, এই রেলটা সাধারণ একটা কাঠের রেল। কথা বলেন ঠিক কিনা? বা প্লাস্টিকের রেল হোক না কেন, এই রেলটা যদি আমাদের হাত থেকে, আমাদের অগাছরে যদি কখনো পাল লেগে যায়, যদি অর্থাৎ হাত থেকে পড়ে যায় মাটিতে, আমরা সাথে সাথে রেলটাকেও কি করি? কারণ কোরআনের সংস্পর্শে কিছু সময় থাকার কারণে, কোরআনে যে কাভারটা থাকে, এই কাভারটা কি 500-700 টাকার জামার কোনো কাপড় দিয়ে কি তৈরি করা হয়? আমাদের মায়েদের ব্যবহার্য বিভিন্ন কাপড়ের অংশ বিশেষ দিয়ে এটা কভার তৈরি করা হয়, সামান্য 30-40-50 টাকা গজের। ভাই, অনেক সময় পুরনো কাপড় দিয়ে কোরআনের কভার তৈরি করি। এই কোরআনের কভারটাও যদি আমাদের, যদি হাত, যদি পা লেগে যায়, যদি পড়ে যায়, এই কভারটা পর্যন্ত আপনার আমার কাছে সুন্নত করার মতন মর্যাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তেমনি ভাবে এই কোরআনকে যদি কেউ তার নিজের জীবনের সাথে যদি মিলায় নেয়, নিজের জীবনের সাথে কোরআনের বিধানকে যদি এক করে নেয়, তাহলে তার মর্যাদাও দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন মানুষ এই বাংলার জমিনে, আমাদের পাশের জেলার মানুষ, এই জেলার পাশের জেলার বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই মানুষটিকে চেনেন না আপনারা সবাই? ওই মানুষটাকে কি কারণে আপনারা চেনেন, কিসের কারণে? তিনি বাংলার জমিনে একজন শ্রেষ্ঠ মুফাসসির। তিনি কোরআন দিয়ে তাফসীর করতে হবে, কোরআন বিল কোরআন, এভাবে মানুষকে তাফসীর শিখাচ্ছেন ময়দানে, মানুষকে ওই আল্লাহর বান্দা, এবং নিজে কোরআন মেনেছেন, মানুষকে কোরআন মানার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, এবং সারাটা জীবন কোরআনের পক্ষে তিনি ছিলেন। এই আল্লাহর বান্দা দেখেন কত মানুষের প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? কোরআনের কারণে। বর্তমান আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই, চেনেন না সবাই? ডক্টর মিজানুর রহমান আজহারি এই মুহূর্তে বাংলার জমিনে দল মত সকলের ঊর্ধ্বে থেকে তিনি সবার জনপ্রিয়তার শীর্ষে, ঠিক না? এই মানুষটি বয়স আমাদের থেকে সামান্য 2-4 বছর বেশি হতে পারে। আমার বয়স এই 30 চলতেছে, হয়তো মিজানুর রহমান আজহারি ভাইয়ের বয়স হতে পারে 30, 34, 35 হোক, এইরকমই হবে হয়তো বা। অথচ ভালোবাসার জায়গা থেকে কি একটা অবস্থান তৈরি করে নিয়েছে।
সে আমাদের কারো আত্মীয় হয়, আমাদের কারো ভাই ব্রাদার বা ক্লাসমেট, এমন কিছু? কিসের কারণে তার এই ভালোবাসার জনপ্রিয়তা? কোরআনের কারণে। এই জন্য কোরআন মানুষকে মর্যাদার আসনে নিয়ে দেয়। একজন মানুষকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ উঠতে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন চাতক পাখির মতো তাকায় থাকে। সবকিছু কোরআনের বরকতে। বিশ্ববরেণ্য মুফাসসির যখন চলে গেল, মনে হয় যারা ইমানদার, যাদের অন্তরে আল্লাহ আখিরাতের বিশ্বাস যাদের আছে, তাদের হৃদয়ে মনে রক্তক্ষরণ হয়নি এমন কোন মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আছে নিজের আপনজন মারা গেল এত কষ্ট হয় না, একজন কোরআনে মুফাসসির যখন বিদায় হয়ে গেছে এই কষ্টটা পেয়েছি। এই একমাত্র এই কিসের কারণে? কোরআনের কারণে। এই ভালোবাসাটা দ্বীনের কারণে। আর এই ভালোবাসাটা যাদের অন্তরে থাকবে, বুঝতে হবে তাদের ঈমান পরিপূর্ণ ঈমান। আমার বানানো কথা নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রখ্যাত সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতিকমালাল ঈমান। যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করতে হবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকতে হবে, এই কাজগুলো যারা করতে পারবে ফাকাদ ইসতিকমালাল ঈমান, তারা যেন তাদের ঈমানকে যেন পরিপূর্ণ করে নিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসা হয় আল্লাহর জন্য, কারোর সাথে ভালোবাসা ত্যাগ করাও আল্লাহর জন্য, কাউকে কিছু দান করা হয় দিনের জন্য, দান করা, মসজিদ মাদ্রাসা গরিব গুরুদের মাঝে দান করা আল্লাহর জন্য, আবার কাউকে দান করা মাজারে সিজদা দেওয়ার জন্য, মাজারে দান করা, এই দান করা থেকে বিরত থাকবো কার জন্য? এভাবে যদি যারা নিজের জীবনকে পরিচালনা করতে পারেন, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, মাকে ভালোবাসবো আল্লাহর জন্য, অবৈধ প্রেম ভালোবাসা যা আছে না কেন এই সব কিছু ত্যাগ করবো আল্লাহর জন্য। এভাবে তাদের জীবনকে যদি পরিচালনা করতে পারে, আল্লাহর নবী বলেছেন ফাকাদ ইসতিকমালাল ঈমান, তারা যেন তাদের ঈমানকে কামালিয়াত পরিপূর্ণতায় পৌঁছায় নিল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, শুরুতে মনে আছে আপনাদের? সূরাতুল হাসর থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের পরে আমার মূল আলোচ্য বিষয়। এজন্য কোরআন আমাদের জীবনে ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কোরআনের বিপরীত কোন মত পথ রাস্তা যে যাই নিয়ে আসুক, কোনো কিছু গ্রহণ করলে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, দুনিয়া জীবনে সব আমল বৃথা হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? একটা ঘটনা বলতে চেয়েছিলাম কোরআন থেকে। কোরআন দিয়ে একজন প্রায় 1 শতাব্দী 100 বছর আগে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া একটা সত্য ইতিহাস বলতে চেয়েছিলাম, কিন্তু সময় যেহেতু আপনারা কষ্ট পাবেন এই জন্য ঘটনাটা আজকে আর বলবো না। বলতে চেয়েছিলাম এরপরে আমার কিন্তু মানে তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলবো। এই দুইটা যদি শর্ত আপনারা দিতে পারেন তাহলে আমি বলতে রাজি আছি। কি শুনবেন তো ইনশাআল্লাহ? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, মুহাদ্দিসের দাহার, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি তাকে মানুষ যখন দেখতো তার কাছে মানুষ ভিড় জমাতো। এই আব্দুল্লাহ বিন মুবারক তিনি একবার হজ পালন করতে তিনি খানে কাবায় গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করে ফিরে যাচ্ছে, দেখে কাবা থেকে একটু দূরে একেবারে মরুভূমির ভিতরে একটা চাদর দেখা যাচ্ছে, চাদরের নিচে মনে হচ্ছে একটা মানুষ আছে। তিনি তার ঘোড়াটা, তিনি উটের পিঠ থেকে নেমে কাছে গেলেন। কাছে গিয়ে তিনি মানুষ আছে কিনা বা থাকলে মরা কি জিন্দা এখন সাহস করতেছে না, তিনি চাদরটা উঠাবেন কি উঠাবেন না এমন একটা শঙ্কায় তিনি এক পর্যায়ে তিনি চাদরটা উঠালেন। চাদরের কাছে উঠাবেন এই মুহূর্তে তিনি একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই এতটুকু শব্দ তিনি উচ্চারণ করলেন, তখন চাদরের ভিতর থেকে জবাব আসলো সালামুন কওলাম মির রাব্বির রহিম। একজন বৃদ্ধা মানুষের কণ্ঠ থেকে আওয়াজ আসলো সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমরা যদি সাধারণত কাউকে সালাম দিই তাহলে যদি বলা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর জবাবটা কি হয় আপনারা একটু বলেন তো? সাধারণত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে জবাব দেওয়া হয়, কিন্তু জবাবটা আসলো সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে তোমাকে সালাম। তিনি একটু
চিন্তিত হলেন যে বললাম একটা, নিয়মটা না বলে উত্তর পেলাম কিন্তু অন্য কায়দায়। তিনি আবার আরেকটা শব্দ ব্যবহার করলেন, মা এখানে আপনি পড়ে আছেন কেন? বুড়ি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করে জবাব দিল, আতিমুল হাজ্জা ওয়া উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা হজ করো এবং উমরা করো। এটা তিনি এই আয়াতে কারিমাতে তেলাওয়াত করলেন। অর্থাৎ বুঝাইতে চাইলেন আমি এসেছি এখানে হজ করতে বা উমরা করতে এসেছি। আব্দুল্লাহ বিন মুবারক মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, ও মা, বুঝতে পেরেছি আপনি উমরা করতে এসেছিলেন, তাহলে এখানে আপনি পড়ে আছেন কেন? আব্দুল্লাহ বিন মুবারক এই কথার পরে বুড়ি জবাব দিলেন, মাইয়াদুলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় তাকে কেউ পথ দেখাতে পারে না। তিনি প্রশ্ন করতেছেন, মা হজ করতে এসেছেন বুঝলাম, তো এখানে কেন? অর্থাৎ বুড়ি বুঝাইতে চাইলেন আমার সাথী সঙ্গী কে কোথায় চলে গেছে, সবাইকে হারিয়ে ফেলেছি, আমি এখন একাকী হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। নিজের মাতৃ জবানে নয়, কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে করে শুধু জবাব দিলেন। মুহাদ্দিস তিনি বুঝেই ফেললেন। এমন সময় বলেন, ও মা, এভাবে আপনি কত সময় আপনি এভাবে পড়ে আছেন? বুড়ি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের কথার জবাব দিলেন, আমি 3 রাত 3 দিন এখানে পূর্ণ করেছি। কয়দিন? নিজের মাতৃ জবানে না কালামের জবাব? কোরআনে কারিমের জবাব। অথচ মুহাদ্দিসের সামনে একটা শব্দ উচ্চারণ করা মাত্রই তিনি মর্ম তাৎপর্য তিনি বুঝে ফেলতেছেন। আমার ভাইরা, এমন সময় মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, ও মা, 3 দিন এখানে অতিবাহিত করলেন, আপনার খাবারের ব্যবস্থা কি হয়েছে, কি নাকি আপনি খেয়েছেন? বুড়ি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, তিনি আমার আল্লাহ, যিনি আমার খাবার এবং পানাহারের ব্যবস্থা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ, তিনি আমার খাবার এবং পানাহারের ব্যবস্থা করেছেন। মুহাদ্দিস সাহেব বললেন, ও মা, বুঝলাম আপনি খেয়েছেন, কিন্তু কখন কি খেয়েছেন? আমার এই থলের ভিতরে কিছু খাবার আছে, শুকনা রুটিও কিছু গোশত আছে, আপনি এগুলো একটু খান। বুড়ি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। অর্থাৎ কি বুঝালেন? আমি রোজা আছি, আমি রোজা। এমন সময় মুহাদ্দিস সাহেব বলেন, ও মা, এটা তো রমজানুল মুবারক নয়, নিঃসন্দেহে আপনি নফল রোজা রেখেছেন, আর সফর হালাতে ফরজ রোজাও সফর হালাতে ভাঙা যায়। মুহাদ্দিস সাহেবের কথা বলার পরে বুড়ি জবাব দিলেন, ওয়া ইন তাসুমু খায়রান লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি রোজা রাখো, নফল রোজা হোক আর ফরজ রোজা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রোজার কারণে তোমাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। এবার বুড়ি যখন, বুড়ির কাছে কোনো কথা মুহাদ্দিস সাহেব বলে মাতৃ জবানে কথা বলাতে পারে না। এবার মুহাদ্দিস সাহেবের টার্গেট হলো বুড়িকে মাতৃ জবানে কথা বলাতেই হবে। মুহাদ্দিস সাহেব বলেন, মা, আপনি এসেছেন, বুঝলাম আপনি রোজা রেখেছেন, বুঝলাম। এবার বুড়িকে টার্গেট করে মুহাদ্দিস সাহেব এবারটা এমন এমন প্রশ্ন করতেছেন যেন কোরআনের জবাব দিতে না পারে। এজন্য বলতেছেন, ও মা, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? কারণ তার টার্গেট ছিল মনে হয় এই বাড়ির কথা দাঁড়িয়ালা বা এই যে মোল্লার হাটের নাম, বাগের হাটের নাম কোরআনে নাই, এমন ভাবে তিনি এবার জবাব দেই কি দেয়। বুড়ি কোরআনে কারিমের আয়াত সূরা বনী ইসরাঈল ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অর্থ হলো সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সে আল্লাহ, যে তার বান্দাকে রাতের আধারে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। অর্থাৎ তার মানে হলো আমার বাড়ি ওই মসজিদ আকসার কাছে, এসেছিলাম মসজিদে হারামে হজ করতে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, মুহাদ্দিস সাহেব এবার আরো একটু বাড়িয়ে বলতে চাইলেন, ও মা,
আপনি এভাবে পড়ে আছেন, আপনাকে আপনার গন্তব্যে আমি পৌঁছায় দিতে চাই। গভীর জ্ঞান তৎকালীন যুগের মানুষেরা অর্জন করেছিল কোরআনের সাথে এত বেশি সম্পর্ক। বুড়ি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিসের কথার সম্মতি জানালেন। ওয়াইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তুমি যদি কোনো ভালো কাজ করো, ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে অবশ্যই দিবে। তুমি যে প্রস্তাব করেছো আমি পথহারা মানুষ, আমাকে তুমি পথের দিশা দিয়ে আমার গন্তব্যে পৌঁছায় দেবা, এটা একটা ভালো প্রস্তাব। আমি তোমার প্রস্তাবে সম্মতি আছি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি তার জবান দিয়ে, মারতি জবানে তিনি কথা বলেন না। মুহাদ্দিস সাহেব এবার ওই বৃদ্ধা নারীকে তার সামনে মুহাদ্দিস সাহেবের উটটা রাখা হলো, রেখে বলা হলো, মা এই উটের পরে আপনি বসেন। মুহাদ্দিস সাহেব যখন উটের রশি ধরে উটটা নামালেন, উটটাকে বসার জন্য, উট যখন শোয়া দিল বুড়িকে বসার জন্য, এবার মুরব্বী মানুষ উঠতে গিয়ে পড়ে যায় কিনা খুব তীক্ষ্ণ নজর দিয়ে বুড়ির দিকে মুহাদ্দিস সাহেব যখন তাকালেন, তখন বুড়ি এবার কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিসকে ধমক দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে এবং তাদের লজ্জাস্থানকে চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এর মানে হলো, ও মুহাদ্দিস সাহেব, আমি বৃদ্ধা মানুষ, উঠতে গিয়ে না জানি আমার কোন সতর আলগা হয়ে যায় কিনা, আর আপনি আমার দিকে যেভাবে তাকিয়ে আছেন, মেহেরবানি করে আপনার চোখটাকে ঘোরান। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব নিজের ভুল নিজে ধরতে পারলেন, এবার বললেন, মা আমার সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করুন। মুহাদ্দিস সাহেবের কথার পরে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, বুড়ি কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, তোমার পরে আমার কোনো ক্ষোভ নাই, রাগ নাই, বিদ্বেষ নাই, আমি তোমাকে মাফ করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করুন। মুহাদ্দিস সাহেব উটের পরে যখন উঠালেন, উঠানোর সময় ঘোড়াটাকে দৌড়দৌড়ি করছিল, একটু উঠাতে গিয়ে মুহাদ্দিস সাহেবের জামা পর্যন্ত ছিঁড়ে গেছিল, বর্ণনা এসেছে। তখন বুড়ি এই দৃশ্য দেখার পরে বুড়ি বলেছিল, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মানুষের দুনিয়া যত বিপদ মুসিবত আসে সবকিছু মানুষের দুই হাতের কামাই করা। এই যে ঘোড়া যে এত সময় এই যে উট যে দৌড়দৌড়ি লাফালাফি করলো, হয়তো আমার কোনো পাপের শাস্তি হতে পারে। আল্লাহু আকবার। কারণ কোন বিপদ মুসিবত যা আসে মানুষের কি বিমা কাসাবাত আইদিকুম, সব তোমাদের দুই হাতের অর্জিত। আমার ভাইয়েরা, বুড়িকে এবার নিয়ে রওনা হলো। মুহাদ্দিস সাহেব উটের রশি ধরে হাঁটতেছে, বৃদ্ধা নারী মুহাদ্দিস সাহেবের উটের পরে বসা। এমন সময় মুহাদ্দিস সাহেব এবার তার পরিচিত প্রসিদ্ধ কিছু আয়াত, তার পরিচিত প্রসিদ্ধ কিছু কাসিদা, তিনি শের তিনি পড়তেছিলেন। যারা হাফেজ দেখবেন, যারা যখন চলে নির্জনে তারা কোরআনে কারীম তেলাওয়াত করে, যারা কবি তারা হাঁটে চলে তারা কবিতা পাঠ করে, যারা শিল্পী তারা গান বা গজল গেতে থাকে, ঠিক না? আমরা যারা আলোচক, যারা বক্তা, যখন নির্জনে চলি, গাড়ি চালাই বা নির্জনে থাকি, তখন কোন আলোচনার প্র্যাকটিসও চলে, চলে কিনা? তিনি মুহাদ্দিস সাহেব একজন বিচক্ষণ মানুষ, বড় মুহাদ্দিস মানুষ, তার পরিচিত কিছু শের তিনি পড়তেছিলেন। বুড়ির কানে আওয়াজ আসা মাত্র বুড়ি জবাব এর কথা তিনি নিষেধ করলেন এভাবে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন তোমার কাছে যেখান থেকে সেখান থেকে সহজ মনে হয় সেই জায়গা থেকে তুমি সবসময় তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই নির্দেশটা কার? আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমার কোরআনের সহজ যে সব জায়গা সেখান থেকে তুমি পাঠ করো, তেলাওয়াত করো। মুহাদ্দিস সাহেব এবার বুঝালেন, মুহাদ্দিস সাহেবকে বুঝালেন, আপনি কোরআনে কারীম যদি আপনি এভাবে পাঠ করেন তাহলে ওই যে শের পড়তেছেন, কবিতা পড়তেছেন, ওতে কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি কোরআনের এক একটা অক্ষর যদি তেলাওয়াত করেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 নেকি করে দিবে।
এবার মধ্যে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনি কেন প্রত্যেক কথা এভাবে কোরআনে কারিম তেলাওয়াত করে করে বলেন? মুহাদ্দিস সাহেবের এই কথার জবাবে তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বান্দা বলে না যা আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক মানুষের কাছে নিযুক্ত করে রেখেছি কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়, ইয়ালামুনা মা তাফআলুন, তারা যা কিছু করে না কেন সাথে সাথে সব তারা লিপিবদ্ধ করে নেয়। আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা এমন কোন লফজ, এমন কোন শব্দ উচ্চারণ করে না যে ফেরেশতারা সেটাকে লিপিবদ্ধ না করে। এই জন্য আমি কোন কথা আমার জবানে বলি না, আমার মুখের কথা হয়তো বা বেফাস কোন কথা হতে পারে, এই জন্য আমার গুনাহ হতে পারে। কোরআনে কারিম দিয়ে যখন কথা বলি তখন তো গুনাহ তো দূরের কথা, প্রত্যেক কথার বিনিময়, প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10 নেকি লিখে দেয়। আমার বন্ধুগণ, মুহাদ্দিস সাহেব এবার হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন, মা, আপনার বাড়িতে কে কে আছে? আপনার সন্তান সন্ততি কি কেউ আছে? এবার বুড়িকে হারানোর জন্য বলতে, মা, আপনার কি সন্তান সন্ততি কেউ আছে? এবার বুড়ি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতাদ দুনিয়া। আল মালু ওয়াল বানুন, মাল এবং সন্তান সন্ততি, ধন সম্পদ, সন্তান সন্ততি, জিনাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাসের উত্তম বস্তু। বলুন না সুবহানাল্লাহ। বুড়ি এর মাধ্যমে বুঝায় দিলেন, তুমি যার কথা বলতেছো ওই সম্পদ বাড়ি আমার কিছু আছে এবং সন্তান সন্ততিও আমার আছে। এবার বলেন, মা, সন্তান যদি থাকে তাহলে তাদের নাম কি? কি কথা বুঝতেছেন? ও বুড়িমা, সন্তান যদি আপনার থাকে তাহলে তাদের নাম কি? বুড়ি কোরআনে কারিমের 3টা আয়াতের অংশ তেলাওয়াত করে জবাব দিলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। আমার 1 নম্বর সন্তানের নাম হলো, বলেন, ইয়াহইয়া। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার 2 নম্বর সন্তানের নাম হলো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার 2 নম্বর সন্তানের নাম হলো মূসা। বলুন সুবহানাল্লাহ। ওয়া আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার 3 নম্বর সন্তানের নাম হলো হযরতে ইয়াহইয়া, হযরতে মূসা, হযরতে ইব্রাহিম। 3 নবীর নামে 3 সন্তানের নাম বৃদ্ধা নারী রেখে দিয়েছেন, যাতে করে সন্তানদেরকেও যখন ডাকা হয় এভাবে সন্তানদেরকে ডাকে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ডাকের বিনিময়ে বুড়ির আমল নামে সব লিখে দেয়। বুড়িকে জিজ্ঞেস করলেন, ও মা, আলাকি জাওজি, তোমার বাড়ি আর তোমার বুড়ো কি বেঁচে আছে? বুঝেছে? আলাকি জাওজিন, আপনার স্বামী কি বেঁচে আছে? বুড়ি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করে বা এই কথার জবাব দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আশিয়াআকুম। ও ঈমানদারগণ, তোমরা এমন কোন কথা মানুষকে বলো না যা পূর্বের কোন কষ্টের কথা তোমাকে মনে করিয়ে দেয়। অর্থাৎ তার মানে বললেন, ও মুহাদ্দিস সাহেব, আপনি যার কথা বলতেছেন সে দুনিয়ায় নাই। তোমরা এমন কোন প্রশ্ন মানুষকে করো না যে প্রশ্নগুলো মানুষের পূর্বের কোন কষ্টের কথা মনে করিয়ে দেয়। সুতরাং তুমি যার কথা এইমাত্র আমার সামনে বললে, আমার সেই জীবন সঙ্গী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এভাবে করে মুহাদ্দিস সাহেব যখন হাঁটতে 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 অনেক লম্বা ঘটনা একেবারে সংক্ষেপে নিয়ে আসছে। মুহাদ্দিস সাহেব যেতে 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 ওই বৃদ্ধা নারীর বাড়িতে পর্যন্ত পৌঁছায় গেল। বলল, এই বড় বিদুষী নারী, একে তো রাস্তায় ফেলে রেখে দেওয়া যায় না। বল যায় এত বড় একজন বিদক্ষ, একজন বিচক্ষণ একজন নারীকে। তিনি বাড়িতে পৌঁছায় গেলেন। রাতের পরে রাত, দিনের পরে দিন হাঁটতে হাঁটতে
সেই মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এসে ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে একটা বাড়িকে দেখা পরে বুড়ি এবার বলল, এটা হলো আমার ঘর। তাও তিনি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, ফাবাআসু আহাদুকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। একটা জায়গায় গিয়ে তার ঘোড়া যখন থামলো, বুড়ি থামালেন, থামানোর পরে তিনি সেখানে অবস্থান করলেন। সন্তানরা সব দৌড় মেরে আসলো। আসার পরে বুড়ির থলে থেকে কিছু পয়সা দিনার দিরহাম বের করে সন্তানদেরকে বললেন, ফাবাআসু আহাদুকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে বাজারে যাও। আইয়ুহা আসকা তুআমান, বাজারে গিয়ে দেখো কোন খাদ্যগুলো, কোন খাবারগুলো উত্তম, এখান থেকে কিছু খাবার কিনে আসো। সন্তানরা এসেছে, মা হারা গেছিল। সাথীরা যারা গেছে সবাই চলে এসেছে, মা হারা গেছে। 3-4-5 দিন পরে, 1 সপ্তাহ পরে মা এসেছে। সন্তানরা মহা খুশি। বুড়ি যখন টাকা পয়সা বের করে দিয়ে সন্তানদেরকে বাজার থেকে খাবারগুলো আনলেন, সুন্দর করে প্লেটে সাজালেন। সাজানোর পরে মুহাদ্দিস সাহেবের সামনে রাখলেন। রাখার পরে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে বুড়ি এবার বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছিলে আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য। দুনিয়ার বুকে তো ঠিক মতো খেতে পারো না, ঘুমাতে পারো না, বিশ্রাম নিতে পারো না। আজ জান্নাতের এই নিয়ামত রাজি, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার কষ্টের মাধ্যমে জীবন অতিবাহিত করেছো, আজকে এই কষ্টের বিনিময় আজকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো। ওই কথাটা বুড়ি মুহাদ্দিস সাহেবের সামনে বলে দিলেন। ও মুহাদ্দিস সাহেব, এতদিন আমার জন্য যে কষ্ট করেছেন, সেই মসজিদে হারাম থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এর বিনিময়ে সামান্য কিছু খাবার ও পানি আপনার জন্য ব্যবস্থা করেছি, আপনি পান করুন। মুহাদ্দিস সাহেব পান করলেন। পান করার পরে বৃদ্ধা নারীর কাছ থেকে বিদায় নিলেন। ও মা, আমি চলে যাচ্ছি, তবে আপনার কাছে একটা আমার পার্সোনাল প্রশ্ন। বুড়ি এবার মুহাদ্দিস সাহেব এবার মনে মনে ভেবেছে, বুড়ি মনে হয় নিজের মার দিয়ে যাবেন, এটার জবাব দিবেন। এই একটা টার্গেটে বলছে, মা একটা এত সময় যা বললাম এখন একটা ব্যক্তিগত এত কিছু আয়ত্ত করলেন কেন? এত কিছু, এত পাণ্ডিত্য, কদিন পর্যন্ত আপনার কাছাকাছি থাকলাম, একটা মুহূর্তের জন্য আপনি মারতি জবানে কথা বললেন না এই কোরআনে কারিম ছাড়া। এবার বুড়ি এবার ওই কথার জবাবও কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে দিলেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যার কল্যাণ কামনা, আল্লাহ যার কল্যাণ চান, তার পক্ষ থেকে তাকে হিকমা দান করেন। আর যিনি আল্লাহর পক্ষ থেকে হিকমা লাভ করেন, তিনি দুনিয়ায় অনেক বড় সাফল্য লাভ করেন। আমি আমার রবের নাফরমানি থেকে বেঁচে থেকেছি, আমি আমার রবের পক্ষ থেকে আমি হিকমা লাভ করেছি। বলুন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব একটা কথাও বুড়িকে মারতি জবানে বলাতে পারেন নাই। বুড়ি যখন চলে যাচ্ছে সন্তানদেরকে ডাকলেন। সন্তানদের নাম হলো সেই ইয়াহইয়া, ইব্রাহিম, মুসা, ইব্রাহিম, ইয়াহইয়া। আসুতো তোমার মা সম্পর্কে একটু জানি। তোমার মার সাথে আছে কয়দিন পর্যন্ত তোমার মার কাছাকাছি থাকলাম, তবে একটা মুহূর্তের জন্য তোমার মাকে মারতি জবানে কথা বলাতে পারলাম না। বিষয়টা কি? কতদিন ধরে তোমার মা এভাবে কথা বলে? সন্তানরা বলল, হুজুর, আমার মাকে আমরা চিনেছি, তবে আমরা বুঝমান হওয়ার পর থেকে কমপক্ষে 40 বছর হয়ে গেছে। প্রায় 40 বছরের ভিতরে পারিবারিক কোনো কাজ মা আমাদের সাথেও মারতি জবানে কথা বলে না। 40 বছর তো হবে আমরা মাকে চিনেছি, তবে মা এর মধ্যে কোনোদিন আমাদের সাথে মারতি জবানে কথা বলে না। আমার ভাইরা, কোরআনের প্রতি এত বেশি পাণ্ডিত্য, এত বেশি গভীর জ্ঞান তারা অর্জন করেছিল। আজকে দুঃখের ব্যাপার হলো, আমরা যদি কোরআন পড়তে বলা হয়, এখানে হাত তুলতে বললে কজনের হাত উঠবে? আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ তাআলা বেশি ভালো করে কথা বলে, ঠিক কিনা? কবি বলেছেন, সে যুগের মুসলিম মর্যাদাবান কোরআন মানার কারণে আজ মুসলিম অপমানিত হয়, নির্যাতিত কোরআন ছাড়ার কারণে।
কোরআন নাই, কোরআন পড়ি না। একটা দিন চলে যায়, কোরআনের একটা আয়াত আমরা তেলাওয়াত করি না, বিশ্বনবীর একটা হাদিস আমরা পাঠ করি না। দিনটা চলে যায়, অথচ কত সময় ফোন দিয়ে, ফেসবুক দিয়ে অযথা গল্প গুজব করে দোকানে বসে নষ্ট করে দিই। কিন্তু কোরআন এসেছে যে কাজের জন্য, যে কোরআন এসেছে যে উদ্দেশ্যে আমাদের কাছে, সেই কোরআনটা একটা দিনের জন্য আমরা খুলে দেখি না। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা হাসর থেকে যা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কামাসালিস শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর। আমার পূর্বের আলোচক মোল্লা হুসাইন বিন আমজাদ ভাই আলোচনা করতেছিলেন শয়তান আমাদেরকে কিভাবে ওয়াসওয়াসা দেয়। আজকে আমি আলোচ্য যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শয়তান আমাদের জীবনে কেমন দুশমন, শয়তান যে কেমন দুশমন, এ ব্যাপারে কোরআন থেকে কয়েকটি ঘটনা, চমৎকার মজাদার কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কে কে শুনবেন একটু হাত তুলে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে তুমি কোরআন ওয়ালা মানুষ বানায় দাও, সকলে বলুন আমিন। আয়াতে কারিমা তেল ব্যাখ্যার আগে এর আসবাবুন নুজুল অর্থাৎ শানে নুজুল, কোন প্রেক্ষাপটে সূরাটি এই আয়াতটি নাযিল হয়েছিল, এই ঘটনাটা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ মদিনাতে গিয়ে দেখলেন সেখানে 5টা শ্রেণীর মানুষকে দেখতে পেলেন। একটা হলো আউস এবং খাজরাজ গোত্র, দীর্ঘদিনের দ্বন্দ্ব। আর 3টা গোত্র দেখতে পেলেন, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। এদেরকে দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে প্রভাবশালী 2টা গোত্র ছিল। একটা ছিল বনু নাজির গোত্র। এই বনু নাজির গোত্র ছিল পূর্বের নবী হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে তারা নিজেদেরকে দাবি করত, আমরা হারুনের বংশধর। কিন্তু তারা তাদের বংশে নবী আসে নাই, এই কারণে তারা বিশ্ব নবীকে তারা নবী বলে মেনে নিতে পারে নাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করে, তারা রাসূলুল্লাহকে তারা মানে না, তারা পূর্বের নবীর প্রতি তারা ঈমান এনেছে। তাহলে তারা মুসলমান হলো? মুসলমান হলো না। আরেকটা গোত্র হলো খাজরাজ গোত্র। খাজরাজ গোত্রের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শেষ ছিল মুহাম্মদ এসেছে মক্কা থেকে বিতাড়িত হয়ে, আমরা মুহাম্মদকে মদিনার রাষ্ট্রের গ্র্যান্ড মুফতি করে মুহাম্মদকে আমরা মর্যাদা দেব। গ্র্যান্ড মুফতি বোঝেন তো? একেবারে ওই সে কাফিল উদ্দিন সরকার সালেহীন, যে বলছিল আপনি জান্নাতি, নেছো তো আপনাদের কথাগুলো। সে একেবারে বাংলাদেশে তার ফতোয়া ছাড়া আর কোনো ফতোয়া চলবে না, এমন একজন ব্যক্তি হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মদিনার রাষ্ট্রে অফার করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি এসেছেন মক্কা থেকে বিতাড়িত হয়ে, আমরা তাকে মর্যাদা দেব, তবে এই সমাজের গ্র্যান্ড মুফতি হিসেবে সে থাকবে। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। রাসূলুল্লাহকে শুধু ফতোয়াবাজি করার জন্য তিনি ওখানে গেছেন? আল্লাহর নির্দেশে, হে রাসূল, মক্কায় হয়তো আপনার থাকা কষ্টকর হয়ে গেছে, আপনি হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় গিয়ে আপনি আপনার যে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আপনাকে প্রেরণ করেছি, এই কাজ আপনি চালিয়ে যান। এই জমিন সংকীর্ণ নয়, এই জমিন বিস্তীর্ণ। এক জায়গায় নির্যাতিত হচ্ছেন, কি হয়েছে, অন্য জায়গায় চলে যান। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কার মানুষগুলো রাসূলুল্লাহকে নির্যাতন করে বের করে দিল। আর মদিনার ওই খাজরাত গোত্রের লিডার এবার রাসূলুল্লাহকে অফার দিল, আমরা আপনাকে এই রাষ্ট্রের বড় একটা মর্যাদার আসনে বসাবো, আপনি মানুষের সমস্যাগুলো দেখে সমাধান করে দেবেন, আপনি ঝাড়ফুঁক করবেন, আপনি তাবিজ দেবেন, আপনি তাসবিহ তাহলিল করবেন, আপনি মসজিদের ভিতরে আল্লাহর দ্বীনের প্রচারণা চালাবেন। আর সমাজ নিয়ে যে চিন্তাধারা কল্পনা যা আছে না কেন, আমরা আছি, কারণ আমরা হলাম এই মদিনার স্থায়ী বাসিন্দা। আল্লাহর নবীকে কি আল্লাহ শুধুমাত্র এই হুজুরগিরি করার জন্য কি আল্লাহ তার হাবিবকে কি দুনিয়ায় পাঠিয়েছিলেন? কথা বলেন। আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তাকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠালেন। দুনিয়ার যত মানুষের তৈরি করা আইন কানুন রীতিনীতি আছে না কেন, সবকিছু সমাজ থেকে উৎখাত করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েমের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে।
সুতরাং তিনি ওখানে শুধুমাত্র ফতোয়াবাজি করা জ্ঞান মুক্তি হওয়ার জন্য বলবেন না, তিনি ওখানে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য নবীজির চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? যখন দেখলো আমরা যে উদ্দেশ্যে মুহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছি, মুহাম্মদ তো এখন রাষ্ট্র দখল করা ক্ষমতার জন্য মুহাম্মদ ব্যস্ত হয়ে গেছে। এই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের মতের বিপরীত হয়ে গেল। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে রাসূলের সাথে এবার মদিনায় পড়তেছে না, সে ছিল মদিনায় মুহাম্মদ আসতে, মক্কা থেকে বিতাড়িত হয়ে মুহাম্মদ এখানে এসে আমরা যা বলবো তাই করবে। এখানে সে আল্লাহ বিল্লাহ জিকির আজকার তাসবিহ তালিল করবে আর সমাজের নেতৃত্ব কর্তৃত্ব আমরা চালাবো। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কাজের জন্য পাঠায় নাই। আল্লাহ তার হাবিবকে যখন দুনিয়ায় পাঠালেন, তার জীবনে লক্ষ্য দিলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলেছেন, নবী তুমি বাতিলের সাথে ততক্ষণ লড়াই করো, সংগ্রাম করো, যতক্ষণ সমাজ থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয়ে যায়। ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দ্বীন ইসলাম একমাত্র আল্লাহর জন্য যতদিন মনোনীত না হয় ততদিন পর্যন্ত তোমার লড়াই, তোমার আন্দোলন, তোমার সংগ্রাম তুমি অব্যাহত রাখবে। ইসলামের সাথে টক্কর দেওয়ার মতন, বিরোধিতা করার মতন কোন শক্তি পৃথিবীতে বেঁচে থাকতে নবী তোমার কোন রুখসাত নাই, তোমার অবকাশ নাই। ইসলামের সাথে দুশ্মনী করার মতন শক্তি থাকবে আর তুমি বসে ঘরে বসে থাকবা, তা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নবী আমার তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহ বিল্লাহ যা করা দরকার তা করার একটা সময় আসছে। সময়টা হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যখন জমিনে আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, জমিন যখন বিজয় হয়ে যাবে, চতুর্দিক থেকে শুধু বিজয় আর বিজয়ের খবর যখন আপনি পাবেন, তখন আপনার কাজ হলো, তখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে। একজন একজন নয়, দুইজন দুইজন নয়, বিভিন্ন গোত্র, বিভিন্ন সমাজের প্রতিনিধিরা এসে এসে আল্লাহর দ্বীনের ভিতরে দাখিল হচ্ছে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে। অমুক গোত্রের বিজয়, অমুক রাষ্ট্রের বিজয়, এই সমস্ত শব্দগুলো আপনার কানে যখন আসবে, তখন আপনার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার রবের জন্য তাসবিহ করবেন, হামদ করবেন, ইস্তিগফার করবেন। তখন যখন বিজয় হয়ে যাবে, দিন যখন বিজয় হয়ে যাবে, আল্লাহর দিন যখন কায়েম হয়ে যাবে, সমস্ত গোত্র সমূহ দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। ও নবী, আপনি তখন মসজিদের ভিতরে প্রবেশ করে আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর হাম, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এর আগে আপনি কিন্তু অব্যাহতি নেবেন না। আল্লাহর নবীকে আল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকারের নির্দেশ দিলেন তখনই যখন আল্লাহর দ্বীন যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহর দ্বীনের সাথে, ইসলামের সাথে বিরোধিতা করার মতন, ইসলামের বিপক্ষে কথা বলার মতন কোন শক্তি সমর্থ যাদের থাকবে না। তখন নবীজিকে বললেন, ও নবী, আপনার কাজ হলো আপনি তখনই মসজিদে নববীর বসে তাসবিহ তাহলিল করবেন। আর এখন আমরা করি কি? বিপরীতটা করি না? আল্লাহর আইনের সাথে অসংখ্য মতবাদ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা ওই সবে আমাদের কোনো চিন্তা নাই, কোনো মাথা ব্যথা নাই। আমরা আল্লাহর দ্বীন দুনিয়া থেকে থাক আর যাক, কোনো চিন্তা নাই, আমরা তাসবিহ তাহলিল করি। কিন্তু বিশ্ব নবীর উপরে আল্লাহ নির্দেশ ছিল, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জন্য দ্বীন একনিষ্ঠ না হবে, ততদিন পর্যন্ত আপনার কোনো কর্মের কোনো রুখসাত না। আমার ভাইরা, রাসূলুল্লাহ তাহলে কি ওই সে মক্কার, ওই সেই মদিনার খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে কি একত্রতা প্রকাশ করবেন? এই খাজরাজ গোত্রের নেতার সাথে রাসূলুল্লাহর সাথে যখন
একেবারে মনের দূরত্ব শুরু হয়ে গেল। এবার রাসূলুল্লাহর সাথে দুশমনি আব্দুল্লাহ ইবনে উবাই শুরু করে দিল। কাব বিন আশরাফ আল্লাহ নবীর বিরুদ্ধে নানান রকমের কবিতা লিখতে লাগলো, হযরত আয়েশার বিরুদ্ধে সহ নানান বাজে বাজে মন্তব্য করতে লাগলো। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীর বিরুদ্ধে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, নবীকে গালি দেয়, তোমরা তাদেরকে হত্যা করো। আল্লাহ নবীর বিরুদ্ধে কাব বিন আশরাফ এত বড় বড় জঘন্য কথা বলতে লাগলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, আমার সাহাবীদের ভিতর কে আছো, ওই কাব বিন আশরাফকে হত্যা করতে হবে, কারণ সে আল্লাহর নবীর বিরুদ্ধে, আমি নবী আমার বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিশ্বজ্ঞার করতেছে। আমার ভাইরা, তখন আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দিলেন, ব্যক্তি কেন্দ্রিক ঘোষণা নয়। নবী ঘোষণা দেওয়ার পরে কাব বিন আশরাফকে হত্যা করার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিনিধি হিসেবে গেলেন। আল্লাহ নবীর সাহাবী কাব বিন আশরাফ, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে মাসলামা হলো কাব বিন আশরাফের আপন ফুফাতো ভাই। ইয়া রাসূলুল্লাহ, আমি পারি, এই কাজের দায়িত্ব আমি পারি। আল্লাহ নবী বললেন, যাও, চলে যাও। কাব বিন আশরাফকে হত্যার জন্য তার আপন ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে মাসলামা তিনি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে ডাক দিলেন, ভাই, ও বড় ভাই, বাড়ি আছেন? বলো কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মাসলামা। বলে দাঁড়াও, দরজা খুলে দিস। যখন কাব বিন আশরাফ এই ঘোষণা, যখন এই দাওয়াতটা, মানে এই ডাকটা যখন শুনলো, তার স্ত্রী বলল, কে ডাকলো তোমাকে? বললো, ডাকলো আমার ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে মাসলামা। বললো, তোমার ভাইয়ের ডাকে সাড়া দিও, কারণ তোমার ভাইয়ের অন্য দিনের ডাক আর আজকের ডাকের ভিতরে আমি কিছু পার্থক্য দেখতেছি। তোমার ভাইয়ের ডাকের ভিতরে আমি রক্তের গন্ধ আছে। হ্যাঁ, কি বলো? আমার আপন ফুফাতো ভাই, আমার ছোট হুসুয়া, এটা বলে না অনেকে, আমার ফুফাতো ভাই। কি সমস্যা, কি বলো তুমি? বলে, না তুমি যেও না। তারপরে ফুফাতো ভাই মামাতো ভাইয়ের একটা আন্তরিক সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে কাব বিন আশরাফ দরজা খুলে দিল। খোলা দেওয়া মাত্রই আব্দুল্লাহ বিন মাসলামা তরবারি কানা বের করে তিনি একেবারে একটা আঘাত করে কাব বিন আশরাফের গর্দান থেকে, তার দেহ থেকে তার মাথাটা নামায় দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কাব বিন আশরাফ সেখান থেকে পড়ে গেল। আব্দুল্লাহ বিন মাসলামা সিঁড়ি থেকে নামতে গিয়ে তার পাটা ভেঙে গেল। পাটা যখন ভেঙে গেল, তিনি মাথার পাগড়ি খুলে পাটা তিনি পেঁচালেন। পেঁচায় তিনি আস্তে আস্তে করে করে মদিনায় আল্লাহর নবীর মসজিদে নববীতে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাটা ভেঙে গেছে। নবীজি তার থুতু মোবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসলামার ওই সে ভেঙে দেওয়া পাটার জায়গায় লাগায় দিলেন। আব্দুল্লাহ বিন মাসলামা বলেছেন, আমার মনে হয় না কোনোদিন আমার এই পাটা ভেঙে গেছিল। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মাসলামাকে নবীজি পুরস্কৃত করলেন, কারণ ইসলামের এক দুশমনকে বিদায় করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ নবী ওই সেই আব্দুল্লাহ ইবনে মাসলামার মাধ্যমে কাব বিন আশরাফকে হত্যা করা হলো। ইহুদিদের যে লিডার, সে বিদায় হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ তাদের সাথে একটা সন্ধি চুক্তি করলেন। একটা সন্ধি চুক্তি করার জন্য রাসূলুল্লাহ তাদের কাছে গেলেন। রাসূলুল্লাহ যখন তাদের কাছে গেলেন, তখন রাসূল কিন্তু রানিং মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তখন তাদের সাথে যাওয়া বা তাদের সাথে সন্ধি করা রাসূলের কোনো প্রয়োজন হয় না। কিন্তু একটা সংখ্যালঘু, আমাদের দেশে সংখ্যালঘুরা আছে না, উপজাতি সংখ্যালঘু বিভিন্ন আছে না, বিশেষ করে উপজাতিরা কি পারে বাংলাদেশ সরকারের সাথে? তারা কি লড়াই করে টিকতে পারে? তারা থাকে বাংলাদেশের দয়ায়, কারণ তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, তাদের সে আদর্শ তারা প্রতিষ্ঠা করতে পারবে না। এই জন্য আরেকটা দেশে থাকে, কিন্তু তারা জীবন যাপনের জন্য থাকে। এটা রাষ্ট্রের করুণার ভিখারি, করুণার পাত্র হিসেবে তারা থাকে। তেমনি বনু নাজির গোত্র ছিল, তারা আরেক
মতের আরেক পথের আরেক নবীর অনুসারী বলে, কিন্তু তারা ইসলামের সাথে রাসূলের সাথে দুশমনী তাদের কম ছিল না। রাসূল তাদেরকে খোলা মনে উদারতা দেখিয়ে সাহাবে কেরামদেরকে নিয়ে গেলেন। ও সাহাবীরা, চলো তো বনু নাজির গোত্রের প্রতিনিধিদের সাথে কথা হয়েছে, ওদের সাথে আমাদের একটা সন্ধি চুক্তি হবে। এই সন্ধি চুক্তি করতে গিয়ে রাসূলুল্লাহ 10 জন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে 10 জন ব্যক্তিকে নিয়ে রাসূলুল্লাহ বনু নাজির গোত্রের প্রতিনিধিদের সাথে সাক্ষাতের জন্য গেলেন। যার পরে রাসূলের সাথে সন্ধি চুক্তি রাখা হচ্ছে। আমর বিন জাহাস নামক এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার ছাদের উপর থেকে বিশাল এক পাথর গড়িয়ে দিবে। আল্লাহর রাসূল ও সাহাবে کرام যারা বসা সবাই ওই পাথরের সাফায় সবাই নিহত হবে, ইন্তিকাল করবে। বলেন না নাউজুবিল্লাহ। এই চক্রান্তে হিজরা যখন করতেছিল, পাথর ছেড়ে দিবেই, এই মুহূর্তে হযরত জিবরিল রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে পুরো দিক তাকায় দেখেন পাথর ফেলবে, এখনই আপনি আপনার স্থান ত্যাগ করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেখান থেকে উঠলেন, উঠে বনু নাজির গোত্রের প্রতিনিধিদেরকে জানিয়ে দিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, তোমাদের সাথে আমার ভালোবাসার জায়গা থেকে এসেছিলাম সন্ধি চুক্তি করার জন্য। সুতরাং যা সন্ধি চুক্তি করা হলো সব বাতিল করা হলো। আমরা এসেছি তোমাদের কল্যাণে, আর তোমরা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছিলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদের সাথে যত যা সন্ধি আছে না কেন সব কিছু রহিত করা হলো, সব বাতিল করা হলো। আর নবীজি আলটিমেটাম দিয়ে গেলেন, 10 দিন তোমাদেরকে আলটিমেটাম দিলাম, এই 10 দিনের ভিতরে আমার মদিনার রাষ্ট্রের সীমানা থেকে এখান থেকে চলে যাবে। যদি না যাও 11 দিনের দিন সেনাদল পাঠায়া তোমাদের এইখান থেকে উচ্ছেদ করে দেব। রহমতের নবী শুধু দয়ার নবী, শুধু নরম নরম কথা বলে তা নয়, নবীজি প্রয়োজন আবার নবীজি অস্ত্র ধরতে পারেন। কথা বলে ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। ঈমানদারদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ রহমা, রহম দিন। ওয়া আশিদ্দাউ আলাল কুফফার, আর কাফিরদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ কঠিন, কোনো ছাড় নেই। কথা বলেন ঠিক কিনা? সত্য মিথ্যার ব্যাপারে, হক আর বাতিলের ব্যাপারে তোমাদের সাথে কোনো আপোষ নেই। আসল দিনের প্রতি রহমা বাইনাহুম, একে অপরের জন্য রহম দিন হয়ে যাও। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘোষণা দিলেন, কয়দিন? 10 দিন। 11 দিনের দিন যদি তোমাদেরকে এই গোত্রের ভিতরে যদি পেয়ে যায়, তোমাদেরকে কি উচ্ছেদ করে দেব। আমার ভাইরা, এই ঘোষণা রাসূলুল্লাহ যখন দিয়ে আসলেন, তিনি সাধারণ ব্যক্তি নয়। রাসূলুল্লাহ তখন মদিনার রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, সেনাদল, সেনাপতি, পুলিশ, আনসার, অন্যান্য যা বাহিনী আছে না কেন সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আলটিমেটাম দিয়ে গেল 10 দিন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই সুযোগটা কাজে লাগায় চলে গেল ওই বনু নাজির গোত্রের লিডারদের সাথে সাক্ষাৎ করে বলল, মুহাম্মদ নাকি তোমাদেরকে আলটিমেটাম দিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে। মুনাফিকদের কাজ কি বুঝতেছে? মুহাম্মদ নাকি তোমাদেরকে হুমকি দামকি দিয়ে গেছে। আমি বলতেছি, শোনো, মুহাম্মদ যতই হুমকি দামকি ভয় দেখাক না কেন, তোমরা কোনোটাই পা নাড়বা না। এই জায়গা থেকে ছেড়ে দেওয়া যাবে না। এই রাষ্ট্র আমাদের বাপের রাষ্ট্র, এখান থেকে ছেড়ে যাব না। ঠিক না? এরা বলতো না, কেউ বলতো না ইতিপূর্বে কিছুদিন আগে, কোথায় যাবো এই রাষ্ট্র ছেড়ে? রাষ্ট্র তো আমার বাপ স্বাধীন করেছে, আমার বাপের রাষ্ট্র। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল, এই রাষ্ট্র থেকে তোমরা কোথাও যাবে না। যদি তোমাদের যেতে হয়, যদি মুহাম্মদ যদি সেনাদল পাঠায়ও দেয়, তাহলে আমরা তোমাদের সাথে থেকে মুহাম্মাদের সেনা দলের সাথে আমরা মোকাবেলা করি, আমরা এখানে ছিলাম, আসি, থাকবো। সত্যিকারী সেই মুনাফিকদের এই খাজরাজ গোত্রের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথায় তারা আশ্বস্ত হলো। বিপদের সময় যদি কেউ হাসি এসে দাঁড়ায়, তাহলে এর চেয়ে বড় সাহায্য আর কিছু হতে পারে? রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে গেছে যে 10 দিন, 11 দিন ভাইলে কিন্তু একেবারে আর কি থার কোন সুযোগ আছে? বলেন আমার ভাইরা। ওই মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলে কথা বলে যাওয়ার পরে বনু নাজির গোত্র এতে খুব আশ্বস্ত হল। বলো, তাই তো, বিপদের সময় আসল বন্ধুর পরিচয় মেনে বন্ধুকে পেয়ে গেছে। এবার দেখা গেল 10 দিন পার হয়ে গেল, 11 দিনের দিন আল্লাহর নবীর পূর্ব ঘোষিত, যদি আমার রাষ্ট্র ত্যাগ না করো, মদিনার রাষ্ট্র ত্যাগ না করো, সেনাদল পাঠানো হবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেনাদল পাঠানো হলো, কিন্তু এসে দেখে সেই সেনাদল রাসূলের প্রেরিত সেই সেনাদল এসেছে। আর সেই বনু নাজিরদেরকে যারা বলেছিল বিপদ যদি বেঁধে দেয় আমরা তোমাদের পাশে আছি, ওই সেই বন্ধুরা আর বিপদের মুহূর্তে গিয়ে আসে নাই। আল্লাহ তাদের সম্পর্কে তাদের কথা বলেছেন কামাসালিস শাইতান, ওই মুনাফিকদের স্বভাব হলো শয়তানের ন্যায়। কারণ ইদ ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষের কাছে এসে বলে ও মানুষ আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর অবাধ্য আচরণ করো, আল্লাহ নাফরমানি করো। হালাম্মা কাফারা, মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন নাফরমানি কাজ করে, খারাপ কাজ করে, তখন শয়তান বলে ইন্নী বারিয়ুম মিনকুম, তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নয়। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের মালিক, আমি আল্লাহকে ভয় করি। শয়তানের কাজ হলো মানুষদের কাছে আসে, এসে বলে ও মানুষ আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো, এই কাজ করো। মানুষ যখন সত্যিকারে নাফরমানি কাজ করে তখন শয়তান বলে ইন্নী বারিয়ুম মিনকুম, তোমার সাথে আমার সাথে কোনো, সবাই বলেন ঘুমাবেন না, তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। এটা হলো শয়তানের কাজ। আল্লাহ বলেছেন মুনাফিকদের কাজ হলো এমনটা, ওরা মানুষের কাছে আসে, এসে মানুষদেরকে নাফরমানির পথে আসতে বলে, চলতে বলে। মানুষ যখন নাফরমানির কাজ করে তখন ওই মুনাফিকরাও মানুষ ওই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শয়তানের দৃষ্টান্ত দিয়েছেন ওদের মতো। শয়তানও মানুষের কাছে অনুরূপ ভাবে আসে। কোন মানুষের কাছে শয়তান আসার পরে যখন নাফরমানি কাজ করে তখন শয়তান দূরে চলে যায়, মানুষ নিজেই বিপদে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে আল্লামা ইমামউদ্দিন কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা লম্বা একটা হাদিস এনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন বনি ইসরাইলদের একজন আবেদ ছিল, আল্লাহ ওয়ালা মানুষ ছিল, একটানা ইবাদত করেছে 60 বছর। ইবাদতের ভিতরে কোনদিন কোনো একটা মুস্তাহাব আমলও ছুটে যায় নাই। এমন একজন আল্লাহ ওয়ালার ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থাপন করেছেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করেছেন। শয়তান বহু চেষ্টা করেছে ওই মানুষটাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, কোনো কর্মে যখন পারে নাই, তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা সুন্দরী, একটা বেগানা রমণী। ওই বেগানা রমণীর প্রতি শয়তান জিনের আকৃতি ধারণ করে। শয়তান তারপরে প্রভাব ফেলালো, আসর করলো। জিনে যদি আসর করে অনেক সময় অসুস্থ হয়ে যায় না, কি যায় কিনা? আমার ভাইয়েরা, শয়তান এবার জিনের আকৃতি ধারণ করে ওই মেয়েটার ঘরে আসর করলো। মেয়েটা অসুস্থ হয়ে গেল। এবার ওই মেয়েটা ছিল ওই সমাজের সবচেয়ে বংশী এবং সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে। এই মেয়েটাকে ডাক্তার, কবিরাজ, সমাজে বড় বড় জায়গায় নেওয়া হলো, কেউ কোনো জায়গায় নিয়ে তাকে সুস্থ করতে পারে না। এক পর্যায়ে একজন আল্লাহওয়ালা আবেদ মানুষ সেজে ওই মেয়ের ভাইদের কাছে এসে শয়তান বলতেছিল, ও বাবারে, তোমাদের এই মেয়েটাকে, বোনটাকে যদি অমুক এলাকায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আছে, তার কাছে যদি তোমরা নিয়ে যেতে পারো তাহলে এই মেয়েটা সুস্থ হয়ে যাবে। মানুষ যখন বড় রোগ হয়ে যায়, জীবন থাকে না, এমন রোগ হলে যে যা বলে সেখানে মানুষ নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে ওই মেয়েটা এমন রোগ হয়ে গেল, ওই মেয়েটাকে কোনো ডাক্তার, কবিরাজ কেউ কোথাও চিকিৎসা করে সুস্থ করতে পারতেছে না। ওই মেয়েটাকে যখন শয়তান, যখন আবেদ সে যে আল্লাহওয়ালা মানুষ, যে মেয়ের ভাইদের কাছে এসে বলল, সত্যিকারে তারা মনস্থ করলো অমুক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবার আবেদের কাছে এসে ওই যে আবেদ আল্লাহওয়ালা বনি ইসরাইলের সেই 60 বছরের ভিতরে কোনো আমলের ভিতরে কোনো ত্রুটি হয় নাই, কাজা হয় নাই, এমন ব্যক্তির কাছে তার মতন সুরাত ধরে এসে বলতেছে, সালাম কালাম দিয়ে ব্যক্তিগত কুশলাদি বিনিময় পরে বলতেছে, বাইরে আপনার যে সুনাম সুখ্যাতি, আপনার যে সম্মান মর্যাদা সমাজে আপনি অর্জন করেছেন, সুতরাং আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি, তা হলো অমুক এলাকায় একটা মেয়ে অসুস্থ হয়েছে, আপনি যদি একটু ঝাড়ফুঁক করে দেন তাহলে ওই মেয়েটা সুস্থ হয়ে যাবে। কোনো ক্রমে রাজি না, নাসড় বান্দা তাকে ওই কাজ করাই ছাড়বে। এক পর্যায়ে উভয়কে রাজি করলো। বুঝতেছেন তো কথা? মেয়েটাকে অসুস্থ করে দিয়েছিল কে? আর মেয়ের ভাইদের কাছে গিয়ে চিকিৎসার জায়গা জানা দিল কে?
এবার চিকিৎসা যার কাছ থেকে নিতে হবে তাকে রাজি করলো কে? উভয়কে যখন মেয়েটাকে যখন আনার ব্যবস্থা হয়ে গেল, আনার যখন মেয়েটাকে এমন চিকিৎসা দিয়ে একবার দু একবার ঝাড়ফুঁক করে দিলে কমবে না, রেখে রেখে চিকিৎসা দিতে হবে এমন একটা ব্যবস্থা করে দিল শয়তান। মেয়েটার ওই আবেদের কাছে রেখে দেওয়ার ব্যবস্থা করা হলো। আবেদ তো তার মান সম্মান ইজ্জত বৃদ্ধির জন্য আবেদ ব্যক্তি তাই করলো। করার পরে দেখা গেল একটা মেয়ে যদি একটা মানুষের কাছে থাকে তাহলে শয়তান এর তৃতীয় ব্যক্তি থাকে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মায়ের কাছেও কোনো যুবক সন্তানের জন্য নির্জনের জন্য না থাকে এক ঘরে, কারণ এখানে তৃতীয় ব্যক্তি থাকে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই আবেদ ব্যক্তির মনের ভিতরে নারীর প্রতি আসক্ত, নারীর প্রতি খারাপ চিন্তা ঢুকায় দিল এবং মেয়েটার প্রতিও খারাপ, মেয়েটার অন্তরও খারাপ চিন্তা ঢুকায় দিল। এক পর্যায়ে মেয়েটির প্রতি ওই আবেদ ব্যক্তি বেশি উদ্বুদ্ধ হলো, বেশি তার প্রতি আকর্ষিত হলো। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি মানুষের কাছে আকর্ষণীয় মনোভূত করে দিয়েছি তাদের নারীদেরকে। পুরুষদের কাছে আকর্ষণীয় বস্তু হলো নারী জাতি, ঠিক না? আল্লাহ প্রদত্ত। তবে আল্লাহ এখানে একটা ইমাম মানুষের জন্য একটা পরীক্ষা, তা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সফলকাম মানুষের পরিচয় দিতে গিয়ে কোরআনের সূরা মুমিনুনের ভিতরে বলেছেন, তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী এবং অধীনস্থ দাসী ছাড়া অন্য কোনো পন্থায় তারা কামনা করে না। যদি কামনা করে তাহলে এটা হবে তাদের জন্য সীমা লঙ্ঘন করা। এই জন্য নারীর প্রতি আসক্ত আল্লাহ প্রদত্ত একটা বিধান। তবে এই নারীটা হতে হবে নিজের বৈধ স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, একজন পুরুষের এক স্ত্রী দিয়ে আত্মতৃপ্তি পাবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি চারজন স্ত্রীর মাঝে যদি সমঝোতা করতে না পারো, আদল করতে না পারো, তাহলে ফাওয়াহিদা একজন থেকে সন্তুষ্ট হও। তা না হলে তুমি যদি সক্ষমতা তোমার থাকে শারীরিক এবং আর্থিক, তাহলে মাসনা সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 জন করে নারী একত্রে রাখার ইখতিয়ার দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা ভালো করে জানেন, মানুষের মনের চাহিদা, যাতে কোনো মানুষ জিনার প্রতি ধাবিত না হয়, পরকীয়ার দিকে ধাবিত না হয়। আজকে আমাদের সমাজে যদি কোনো পুরুষ যদি 2টা বিয়ে করে তাকে চরিত্রহীন বলে, ঠিক না? অত সেই পুরুষটা তো অসংখ্য মহিলার সাথে পরকীয়া লিপ্ত হচ্ছে নিজের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও, কিন্তু সমাজ এটাকে একদম খারাপ বলতেছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের সুযোগ আছে, আল্লাহর বিধান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার সক্ষমতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দিয়েছিল। বিশ্বনবীর জীবদ্দশায় রাসূলুল্লাহর 11টা স্ত্রী ছিল এবং ঈমানদারদের জন্য একসাথে 4টা স্ত্রী রাখার বৈধতা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আবেদের মনের ভিতরে নারীর প্রতি আসক্ত, এক পর্যায়ে নারীর প্রতি আসক্ত হয়ে এত কাছাকাছি থেকে ওই মেয়েটার সাথে আবেদ জেনায় লিপ্ত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। জেনায় লিপ্ত হয়ে গেল। জেনায় লিপ্ত হওয়ার পরে শুধু জেনায় লিপ্ত হয়ে সে ক্ষান্ত হয় নাই, ওই মেয়েটা এবার অন্তঃসত্ত্বা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। এক পর্যায়ে যখন মেয়েটার সাথে জেনা করে বসলো, ওই মেয়ের ভাইদের কাছে গিয়ে আবেদ বলল, তোমার যে বোনকে রেখে গেছিলে, ওই আবেদের কাছে ওই আবেদ তোমার বোনকে দর্শন করেছে। এভাবে উপস্থাপন করার পরে বলেন, কোন মানুষের মাথা কি ঠিক থাকে? এ কথা বলার পরে মহিলার ভাইদের কাছে এই খবর দেওয়ার পরে তারা যখন তাদের যে অবস্থান, তাদের যে কথাগুলো, তাদের যে প্রস্তুতি, কথাগুলো এসে বলতেছে, ও আবেদ ব্যক্তি, তুমি যা করেছো সব কিছুর ভাইরা জেনে গেছে, এখন তোমার উপায় কি? বললো, তাহলে আমার উপায় কি? এখন তো উপায় দেখি না। বলে, মান সম্মান যাবে, মান সম্মান তো সব গেছে। এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় পীর মানুষ, এত বড় বুজুর্গ মানুষ, এখন যদি সমাজে এই কথাটা ভাইরাল হয়ে যায়, বুঝলেন তো? ভাইরাল, আমাদের আধুনিক সমাজের একটা সুন্দর একটা পরিভাষা ভাইরাল। মানুষ ভাইরাল নেশায় আজকে মানুষ মরত। ও হুজুররা,
হোক অন্যান্য মানুষ, ঠিক না? সবাই ভাইরালের কাছে আবেদের কাছে বলল যে তোমার এটা যদি সমাজে যদি ছড়িয়ে পড়ে, তোমার মান সম্মান ইজ্জত তো সব শেষ। তাহলে এখন আমার একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা তুমি যদি অনুসরণ করো একেবারে কোনো বিপদ মুসিবত হবে না। বলো কি বুদ্ধি বলো তো? বলো এই মেয়েটাকে হত্যা করে এর লাশ গুম করে দিতে হবে। আবেদ বলল তাই তো, এটা যদি করি তাহলে আর তো কেউ টের পাবে না, বলা হবে তোমার বোন তো চলে গেছে। এভাবে করে তার মাথার ভিতরে বুদ্ধি যখন ঢুকায়া দিল, এবার সত্যিকারের আবেদ ব্যক্তি ওই মেয়েটাকে এবার হত্যা করে তার লাশ গুম করে দিল। গুম করে দেওয়ার পরে এই কথাগুলো সরাসরি আবার তার ভাইদের কাছে গিয়ে বলল তোমার বোনকে হত্যা করে এবার জেরা করে হত্যা হয়েছে এবং তোমার বোনকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। এই খবরগুলো যখন ওই মেয়ের ভাইরা যখন এবার আসতেছে একেবারে চূড়ান্ত ভাবে, এবার তোমার মান সম্মান ইজ্জত জীবনেরও তো কোনো আর অস্তিত্ব থাকবে না, জীবনও থাকবে না, এখন তোমার তো বাঁচার আর কোনো রাস্তা দেখি না। তবে শয়তান বলল আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার কাছে একটা পথ আছে, এটা যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার সব বিপদ থেকে তুমি মুক্ত হয়ে যাবা। বলো কি বলো তো? বলো তুমি আমাকে একটু খুশি করতে হবে একটা জিনিস করে, আমাকে একটু খুশি করতে পারবা তো? বলো কি খুশি বলো তো? বলো তো তুমি যদি আমাকে খুশি করতে পারো তোমার সব বিপদ মুসিবত সব থেকে উদ্ধার করবে, তাহলে আমি তোমার সব বিপদ থেকে বাঁচায় দেব। এখন বিপদ মান সম্মান ইজ্জত জীবন নিয়ে টানাটানি কথা বলে, ঠিক কিনা? বুঝতেছেন তো কথা আমার বন্ধুগণ? বলল শয়তান বলল আমার পায়ের পরে তুমি যদি একটু সিজদা দাও, আমাকে একটা সিজদা দিয়ে একটু খুশি করতে পারো, তাহলে আমি তোমার সব বিপদ আপদ মুসিবত দূর করে দিব। এবার আবেদ ব্যক্তি দেখলো যদি একটা সিজদা দিয়ে যদি এত বড় বিপদ থেকে বাঁচা যায় তাহলে বেঁচে যায়। আবেদ ব্যক্তি সত্যিকারে ওই শয়তানের পায়ে সিজদা দিয়ে দিল। সিজদা দেওয়ার সাথে সাথে শয়তান বলল ইন্নী বারিউম মিনকুম, তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি। শয়তান আল্লাহকে ভয় করে। শয়তান বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। শয়তান আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহর ভয় শয়তানও করে। সুতরাং ভয় শব্দটি কোরআনের দুইটা অর্থে এসেছে, একটা হলো তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ ভয়, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আর খাউফুল্লাহ ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি। এই দুইটা ভয়ের ভিতরে দুইটা শব্দের ভিতরে পার্থক্য হলো তাকওয়া শব্দের অর্থ আল্লাহর কোনো বিধান জানার পরে, ঈমানদার আল্লাহর কোনো বিধান জানার পরে সে থেকে দূরে থাকবে, আল্লাহর মহব্বত এবং ভয়, এর নাম হলো তাকওয়া, এর নাম তাকওয়া। আরেকটা হলো খাউফুল্লাহ, মানে আমি আল্লাহকে ভয় করি, যে কোনো মুহূর্তে আমার পরে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে, আমার পরে কাটা পড়তে পারে, বোঝেন তো? আমার পরে অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এই ভয়কে বলা হয় খাউফুল্লাহ। কারণ শয়তানের পরে আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় গজব নাজিল হতে পারে, শয়তান এই ভয় করে। আর ঈমানদাররা ওই গজবের ভয় নয়, শয়তানরা আল্লাহর মহব্বত এবং আল্লাহর কঠিন আযাবের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এর নাম হলো খাউফ, ইত্তাকুল্লাহ। আপনারা কোন ভয় করেন? ইত্তাকুল্লাহ। আমরা সেই ভয় করি কিনা? আর শয়তান করে, জাহেলরা করে, নাফরমানরা করে খাউফুল্লাহ, যে কোনো মুহূর্তে আল্লাহ তাদের উপরে গজব নাযিল করতে। আমার ভাইয়েরা, তাহলে শয়তানের কাজ হলো মানুষদেরকে খারাপ পথে ধাবিত করা, ঠিক না? এই শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো, শয়তানকে সৃষ্টি করে শয়তানের দায়িত্ব দিয়েছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের শিক্ষক ছিল। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সবাই আদমকে সিজদা করো। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে ফেরেশতাদের বললেন ও ফেরেশতারা সবাই আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ব্যতীত। ইবলিস তো সিজদা করলো না, ওয়া আস্তাকবারা, এবং শয়তান অহংকার করলো। আল্লাহ জিজ্ঞেস করলেন ইদ আমারতু, আমি নির্দেশ দিলাম
আদমকে সিজদা করতে তোরা, তুই কেন সিজদা করলি না? এবার আল্লাহর কথার জবাবে শয়তান বলল, আল্লাহ আনা খায়রু মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমি ওই আদম থেকে উত্তম, আগুন হলো উত্তম। আনা খায়রু মিনহু, আমি ওর থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। মানুষ থেকে, মাটি থেকে আগুনের দাম বেশি। শয়তান যুক্তি দিচ্ছে আল্লাহর সামনে। আল্লাহ বলেন ফা ইন্নাকা রাজিম, আল্লাহ বলেন এখান থেকে বের হয়ে যা। শয়তান বলে, আল্লাহ আমি বের হয়ে যাচ্ছি, কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে আমার একটা আরজি, তা হলো আমাকে হায়াত দিবা ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান পর্যন্ত আমাকে হায়াত দিবা। আল্লাহ বলেন মঞ্জুর। এরপরে বলল, আল্লাহ আমাকে আন্ডারগ্রাউন্ড হওয়ার সুযোগ দিবা, যখন যে রূপ নিতে চাই সেই রূপ নেওয়ার সুযোগ দিবা। বলল মঞ্জুর। যা যা দাবি করলো আল্লাহ রাব্বুল আলামিন সব দাবি পূর্ণ করলেন। এবার শয়তান বলল, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, সর্বদিক থেকে আমি ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসব। আল্লাহ বললেন পারবি, তবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আমার কিছু ইখলাস ওয়ালা, আমার কিছু একনিষ্ঠ বান্দা ব্যতীত তাদেরকে পারবি, যারা তো অনুগত। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ পারবি, তবে আমার কিছু বান্দা থাকবে যারা মুখলিস, একনিষ্ঠ আমার গোলাম, তাদেরকে তুই পারবি না। আমার ভাইরা, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে এসেছে, আমাদেরকে ধোঁকা দিবে, আমাদেরকে জাহান্নামে নিবে। আপনারা কি সেই শয়তানের চ্যালেঞ্জের মধ্যে পড়তে চান না? শয়তানের চ্যালেঞ্জের উপরে বিজয়ী হতে চান? সবাই বলেন। এই শয়তান শুধু ইমানদারদেরকে ধোঁকা দিয়েছে তা কিন্তু নয়, এই শয়তান পৃথিবীতে কাফের বেঈমানদেরকে ধোঁকা দিয়েছে, কারণ তার কাজটাই হলো পৃথিবীতে ধোঁকা দেওয়া। আবু জেহেলকে বদরের ময়দানে ধোঁকা দিয়েছিল। আবু জেহেলের মাজলিসে শয়তান গিয়ে বলছিল, ও আবুল হাকাম, আমি যা দেখতেছি, আপনি প্রকৃত সঠিক পথে আছেন, আপনি হকের পথে আছেন। শয়তান আবু জেহেলকে বলছিল, আমি দেখতেছি আপনি একমাত্র সঠিক পথে আছেন, আপনি যে কর্মের পরে, আপনি যে আদর্শের পরে, এটা সঠিক, আপনি এর পরে দৃঢ় থাকুন। আপনি যদি মুহাম্মাদের সাথে যুদ্ধ করেন ময়দানে, পৃথিবীর এমন কোন শক্তি তৈরি হয় নাই যে আপনার সাথে যুদ্ধ করে বিজয়ী হতে পারবে। কাকে বলতেছিল? আবু জেহেলকে। আবু জেহেল তাই করলো। আবু জেহেলকে যখন কথা বলছিল, আল্লাহ কোরআনে সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ زَيَّنَّ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ। আল্লাহ কোরআনে বলছেন, আবু জেহেলের কাজকর্মকে আবু জেহেলের সামনে চাকচিক্য করে তুলে ধরেছিল শয়তান, আর বলেছিল লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস, পৃথিবীতে এমন কোন শক্তি তৈরি হয় নাই যে আপনাকে হারাতে পারবে। ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি আপনার সাথে বদরের ময়দানে থাকবো আপনার প্রতিবেশী হিসেবে। শয়তানকে এভাবে করে করে শয়তান আবু জেহেলকে এত বেশি উদ্বুদ্ধ করেছিল। শয়তান এই কথার পরে আবু জেহেল নিশ্চিত হয়েছিল আবু জেহেল হকের পথে আছে। কোন পথে? হকের পথে আছে। আবু জেহেল সত্যিকারে নিজেকে হক পন্থী বলে দাবি করেছিল। সেখান থেকে আবু জেহেল সরাসরি খানে কাবায় চলে গেল। যুদ্ধের পোশাক পরিহিত 1000 সৈন্য নিয়ে আবু জেহেল খানে কাবায় চলে গেল। খানে কাবায় গিয়ে খানে কাবার গেলাপ ধরে খানে কাবার মালিক আল্লাহকে ডাক দিয়ে বলল, 7টা তাওয়াফ করলো। 7 তাওয়াফ করে খানে কাবার গেলাপ ধরে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনফালের 32 নম্বর আয়াতে আবু জেহেলের দোয়ার কথা বর্ণনা করেছেন। ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহু আকবার। এই দোয়াটা কার বলেন একটু? আবু জেহেল খানে কাবার গিলাফ ধরে দোয়া করেছিল। ওয়াইদ ক্বালুল্লাহুম্মা, আল্লাহ বলেছেন নবী স্মরণ করো সেই সময়ের কথা। আবু জেহেল বলেছিল, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কু মিন ইনদিক, তোমার কাছে যে হকের পথে আছে মনে হয়, আল্লাহ তুমি তাকে বিজয়ী করে দিও। কি দোয়া করলো আবু জেহেল? বলল, আল্লাহ হকের পথে যে আছে তুমি তাকে বিজয়ী করো। আমি যদি বেঠিক পথে থাকি, আমি যদি সত্যের বিপক্ষে থাকি, যে সঠিক পথে থাকে তুমি তাকে বিজয়ী করো। আর আমি যদি বেঠিক পথে থাকি, তাহলে আল্লাহ ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে
আল্লাহ আপনি পাথরের বৃষ্টি দিয়ে পাথর নাযিল করে আল্লাহ আপনি আমাকে বদরের ময়দানে নাস্তানাবুদ করে দিয়েন। সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? আবু জেহেল। আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ যে হকের পথে তুমি তাকে বিজয়ী করে দাও, আর আমি যদি বেঠিক পথে থাকি আসমান থেকে তুমি পাথরের বৃষ্টি দিয়ে আমাকে তুমি গজব দিয়ে শেষ করে দিও। আবু জেহেলের সাথে 1000 সাথী বদরের যুদ্ধে রওনা হয়েছিল। সবাই একসাথে বলল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে যত ফেরেশতা মণ্ডলী ছিল সবাই আবু জেহেলের এই কথার সাথে ফেরেশতাদের আবু জেহেলের সাথে ফেরেশতাও আমিন বলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলবেন? আল্লাহ বললেন আমিন, তো দোয়া আমি কবুল করলাম, কারণ তুই সারা জীবন যে দোয়া করেছিস একটা দোয়া কবুল করতে পারি নাই। আজকের দোয়া আমি ফেলে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 313 জন মুমিন নিয়ে বদরের ময়দানে মোকাবেলা করার জন্য যাচ্ছে। 313 জন তো চূড়ান্ত সংখ্যক। রাসূলুল্লাহ যখন মদিনা থেকে রওনা দিলেন 3 শতাধিক লোক নিয়ে রাসূলুল্লাহ যাদেরকে রওনা দিচ্ছেন তাদের ভিতরে ছোট বাচ্চাও ছিল, মাজার মওয়াজ ছিল, বার্ধক্য মানুষও ছিল, যুবকও ছিল, সব ধরনের মানুষ ছিল। রাসূলুল্লাহ যারা ঈমানদাররা আল্লাহ নবী আনসার এবং মুহাজিরদের ছাড়াটা তেমন পাচ্ছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব চিন্তিত হচ্ছিলেন, হযরতে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের মুহাজিরদের পক্ষ থেকে হযরতে মিকদাদ বিন আমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাকুলু কামা ক্বালা লি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিল। ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যেতে বলে। আমরা হযরতে মূসার উম্মতের মতো বলবো না, ও মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। আমরা এই কথা বলবো যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলে আমাদেরকে নিয়ে যাবেন, যতক্ষণ দূষকের পাতা আমাদের একত্রিত না হয় আমরা বদরের ময়দানে আপনার সাথে লড়াই করবো। বলুন সুবহানাল্লাহ। আনসারদের পক্ষ থেকে সাদ বিন মুআজ দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে আমরা দ্বীন শিখেছি, ইসলাম শিখেছি, আদর্শ শিখেছি। আপনি যদি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার আল্লাহ যদি যেদিকে নিয়ে যেতে বলে, যদি বলে আগুনে ঝাঁপ দিতে আগুনে ঝাঁপ দিব, যদি বলে সমুদ্রে ঝাঁপ দিতে ঝাঁপ দিব, তবে আপনার এক অনু পরিমাণ এক চুল পরিমাণ এদিক ওদিকে আমরা যাবো না। আল্লাহর নবী যেদিকে আপনি নিয়ে যাবেন আমরা সেদিকে যাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামান্য কিছু সংখ্যক লোক নিয়ে বদরের ময়দানে রওনা দিলেন। এমন সময় রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা আনসার এবং মুহাজিররা, তোমাদের মানসিক অবস্থা যদি এই হয় তাহলে তোমরা আমার সাথে চলো, কুমু ইলা জান্নাতিন, তোমরা আমার সাথে জান্নাতের দিকে চলো। আরদিকা আরদিস সামা, যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা, আসমান ও জমিন বিস্তীর্ণ এই জান্নাতের দিকে তোমরা আমার সাথে চলো। আমার সাহাবীরা কোথায় চলো আমার সাথে? জান্নাতের দিকে। জান্নাত মানে বদরের ময়দান, জান্নাত মানে বদরের ময়দান। ওই বদরের ময়দানে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে শাহাদাত যদি হোক বা তারা যদি গাজী হোক, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, তাদেরকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিবেন। হযরত উমার ইবনে হুমাম আল্লাহ নবীর এই বক্তৃতা শুনতেছিলেন, বললেন চলো জান্নাতের দিকে। জান্নাতে যদি বদরের ময়দান মানে জান্নাত যদি যেতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। উমার ইবনে হুমাম দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাচ্ছিলেন, রাসূলুল্লাহর বক্তব্য শুনে খেজুর খাচ্ছিলেন। উমার বিন হুমাম হাতের খেজুর গুলো ছুঁড়ে মারলেন, মেরে বললেন আমি যদি এই হাতের খেজুর গুলো যদি পূর্ণ করতে যাই আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। রাসূলের সাথে উমার বিন হুমাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করে তিনিও শহীদদের কাতারে শামিল হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, নবীজি 313 জন মর্দে মুমিন নিয়ে বদরের ময়দানে হাজির হলেন। সারাটা রাত আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ আবু জেহেল কাবার গেলাপ ধরে দোয়া করে এসেছে, ইসলাম মিটায়া দেবে, তোমার নবীকে শেষ করে দিবে, দিন দুনিয়ার জমিন থেকে মুছে দিবে। আল্লাহ তুমি যদি চাও
এই ইসলাম থাকুক, তোমার নবী থাকুক, দিন থাকুক, তাহলে তুমি মুসলমানদের বিজয় করে দাও। আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তা'বুদু বিল আরদ। আল্লাহ তুমি যদি চাও এই জমিনে ইসলাম থাকুক, দিন থাকুক, নবী থাকুক, কোরআন থাকুক, যদি তোমার ইবাদতকারীরা যদি থাকুক, তুমি এটা চাও, তাহলে এই মুসলমানদের এই বাহিনী থেকে আল্লাহ তুমি বিজয়ী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জবাবে বললেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আগামীকাল এই বাহিনীর বিজয়ের জন্য আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে তোমাকে বদরের ময়দানে সাহায্য নাযিল করব। 1000 ফেরেশতা বদরের মাঠে তোমার সাহায্যের জন্য, তোমার সহযোগিতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমায় কি দায়িত্ব নিতে পারো না? বদরের মুসলমানদের বিজয়ের দায়িত্বটা কি তুমি আল্লাহ নিতে পারো না? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, ইদ উহিয়া রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। ও ফেরেশতারা, আমি বদরের ময়দানে তোমাদের সাথে আল্লাহ স্বয়ং নিজেই থাকবো। আন্নী মাআকুম, আন্নী মানে আমি আল্লাহ, মাআকুম মানে ও ফেরেশতারা তোমাদের সাথে বদরের ময়দানে থাকবো। তোমাদের কাজ হলো ইমানদারদেরকে তোমরা ময়দানে হিম্মত সহকারে তোমরা শক্ত রাখবে। আমার কাজ হলো কাফেরদের অন্তরের ভিতরে আমি ভয় ঢুকায় দেব। আর মুমিনদের কাজ হলো কাফের একটা ধরবে, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। কাফের একটা ধরবে আর গদ্দান নামা দিবে, ও কুল্লা বানান, প্রত্যেক গিরায় গিরায় আঘাত করে গিরাগুলো ছুটায় দেবে। আল্লাহু আকবার। মারতে হবে কেমনে, কোথায় আঘাত করতে হবে আল্লাহ পরিকল্পনা করে দিয়েছেন। তার মানে হলো বদরের মুসলমানদের বিজয়ের দায়িত্ব স্বয়ং আল্লাহই কাঁধে নিয়েছে। আমার ভাইয়েরা, শয়তান এবার আবু জেহেলকে বলেছিল, আমি থাকবো বদরের ময়দানে তোমার সাথে। মনে আছে তো? লা গলিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। পৃথিবীতে এমন কোন শক্তি তৈরি হয় না যে তোমাকে হারাতে পারে। আমি তোমার বিজয়ের জন্য তোমার একান্ত সাথী হিসেবে থাকবো। শয়তান যখন দেখলো আল্লাহ একে একে পূর্ব দিক থেকে ফেরেশতা নাযিল করতেছে, ফালাম্মা তারাল ফিয়াতানি নাকাসা আলা আকিবাইহি। উভয় দল যখন মুখোমুখি দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহুম্মা আনজিদলি আদ্দাতানি। আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন রাতে ফেরেশতা নাযিল করবেন, সেই ফেরেশতা নাযিল করুন। কারণ এখন আমি ফালাম্মা তারাল ফিয়াতান, উভয় পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করতেছিলেন এমন ভাবে ক্রন্দন কণ্ঠে। নবীজির কাঁধের ফলে ছিল নবীর চাদর পড়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা নামান। দেখেন ফেরেশতা কিভাবে আসমান থেকে নাজিল হয়ে গেছে মুসলমানদের সাথে। এই দৃশ্য দেখে শয়তান তো ওদের সাথে এসেছিল। শয়তান এই দৃশ্য দেখে এক দৌড় মেরে ওই বদরের পাহাড়ের একেবারে উঁচু চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে মক্কার নেতৃবৃন্দকে বলছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আখনাস বিন সুরাইক, উমাইয়া বিন খালফ, আমি গেলাম, তোমরা যা পারো তাই করো। ইন্নী বারিউম মিনকুম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আরা, আমি তা দেখতে পাচ্ছি, মালা তারাও না, তোমরা তা দেখতে পাচ্ছ না। আমি দেখতেছি আল্লাহ মুসলমানদেরকে আসমান থেকে সাহায্য নাযিল করতেছেন ফেরেশতা। আর আমি যদি এই মুহূর্তে টিকে থাকি, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন, ইসলামের বিজয় দিয়ে দিলেন, কাফেরদেরকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানের কাজ হলো মানুষদেরকে ধোঁকা দিয়া বিপদে ফেলা। এই শয়তান শেষ বক্তব্য হবে আমার কথাও একেবারে শেষ। শয়তান কিয়ামতের ময়দানে শেষ সাক্ষাৎ করবে দুনিয়ার সব মানুষের সাথে। যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, আল্লাহ যখন চূড়ান্ত বিচার করে দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। নাফরমান যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম বরাদ্দ দিবে। জাহান্নাম বরাদ্দ দেওয়ার পরে তারা ঘুরে বেড়াবে, আরে কাদের কারণে আজকে গোমরাহ হলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা। আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন ভাবে তুমি দুনিয়ায় আমাকে ভুলে গেছিলে রে বান্দা। আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম।
নবীজি বলবেন সুকান সুকান লিমান গায়রাহু মিন বাদি, আজ দূর হয়ে যা, আমার চোখের আড়াল থেকে দূর হয়ে যা, কারণ তুই দুনিয়ায় আমার হুকুম আহকাম, আমার দেওয়া জীবন ব্যবস্থা মানো না, আজকে আমার সামনে থেকে দূর হয়ে যা। এভাবে করে করে যখন তারা একে অপরকে সবাইকে যখন তারা একেবারে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, দেখবে ওই শয়তানের কথা। দুনিয়ার মানুষদেরকে শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তানকে সব অভিযুক্ত করবে। মানুষ শয়তান মানে যে মানুষ আল্লাহর আইন বাদে মানুষের তৈরি করা আইনের পিছনে লেগেছে, এই হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানকে সব অভিযুক্ত করবে, বেটা ও নেতা, তোমার কারণেই তো দুনিয়ায় গোমরা হয়েছিলাম, তোমার আদর্শ মানার কারণে, তোমার পথ মানার কারণে, তোমার আদর্শ গ্রহণ করার কারণে দুনিয়া গোমরা হয়েছিলাম। আজ তুমি আমাদেরকে কি পারো এই বিপদ থেকে উদ্ধার করতে? তারা যখন নেতাদেরকে অভিযুক্ত করবে, আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আবারাজুলিল্লাহি জামিআ ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ পাক বলেছেন, সেদিন দুর্বল শ্রেণীর মানুষের অনুসারীরা তাদের নেতাদের উদ্দেশ্যে বলবে, ও আমাদের নেতারা, ইন্না কুন্না লাকুম তাবা, নিশ্চয়ই দুনিয়া আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের কথা মতো জীবন যাপন করেছিলাম, তোমরা যা বলেছিলে তাই শুনেছিলাম। আজকে তো তোমার কথা শোনার কারণে বিপদগ্রস্ত হয়ে গেছি, তুমি কি আজকে পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তুমি কি পারো আমাকে বিপদ থেকে একটু বাঁচায় দিতে? কারণ তোমার কথা দুনিয়া শুনে শুনে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। তখন নেতারা কি বলবে? আল্লাহ বলে দিয়েছেন, ক্বালু, নেতাদের জবাব হবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দেখো, আল্লাহ যদি আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখাতো, আমরা যদি হিদায়াত প্রাপ্ত হতাম, তোমরা যারা আমার পিছনে দৌড়াচ্ছিলে তোমাদেরকেও হিদায়াতের পথে আনতে পারতাম। আমরা নিজেরাই ছিলাম গোমরা, তোমাদেরকে কেমনে রাস্তা দেখাবো? তখন নেতারা বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ধৈর্য ধরো আর না ধরো, আমার কিছু করার নাই। কেন আইছো আমার পথে? আমি তো তোমাকে ইসলামের দিকে ডাকি নাই। আমি তো বলেছিলাম আমার পথে আসলে তোমাকে একটা স্লিপ করে দেব, তোমাদের এই রাস্তাটা ভালো বানায় দেব, তোমাকে সমস্যা সমাধান হয়ে যাবে, কোনো বিপদ আপদ হলে আমি দেখবো, আমার পথে যদি চলো। এইসব ছাড়া আর কিছু দেয় নাকি? কথা বলেন, এইসবই তো আমাদের নেতারা আমাদেরকে দেয়। তুমি তো বয়স হয়ে গেছে, তোমার একজন বয়স্ক বাচ্চা কাল করে দেব, 30 কেজির একখান কার্ড করে দেব, তুমি যদি আমার পথে চলো, একটা সোয়াল যদি আমার পথে দাও। এই কথা বলা হয় কি বলা হয় না? এই সব কথা কারণে তুমি তাদের পিছনে দৌড়াইছ। আজকে আমাকে কেন দোষারোপ করো? বলতে 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 ঘুরতে ঘুরতে অনুভব হয়ে যাবে। আবার জাহান্নামের গেটে একটু পাশে শয়তান বক্তব্য দেবে। শয়তান বক্তব্য দেবে, অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর। শয়তান বক্তব্য দেবে, সব ফয়সালা হয়ে যাবে। শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়াদাল হক। আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেটা হলো সত্য ওয়াদা। কার কথা? কার কথা? শয়তানের কথা। বলেন না কার কথা? শয়তানের কথা। ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়াদাল হক। আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেটা ছিল সত্য ওয়াদা। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। আর আমি যে ওয়াদা করেছিলাম সব ওয়াদা আজকে আমি খেলাফ করলাম। শয়তান বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। আমার পথে আসতে আমি কি তোমাকে বাধ্য করেছিলাম? তোমাকে কি আমি শক্তি প্রয়োগ করেছিলাম? কি করেছিলাম? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। শুধুমাত্র একটু দাওয়াত দিয়েছিলাম তোমাকে, ভালো লাগা দিয়েছিলাম তোমার কাছে, কোনো বিচার বিবেচনা না করে অন্তরের ভিতরে একটু ভালো লাগা দিলাম, আর বিচার বিবেচনা না করে তুমি আমার পথে এসেছো। সুতরাং ফালা তালুমুনি, আমাকে তুমি আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে দোষারোপ করো না। অলুমু আনফুসাকুম, নিজে নিজের দোষ দাও। আমার কাজ হলো ইল্লা আন দাউতুকুম, আমার কাজ হলো শুধুমাত্র দাওয়াত দেওয়া, ভালো লাগা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কাজ চেয়েছিলাম, আল্লাহ আমাকে কাজ দিয়েছিল। ওমা ইয়াশু আন যিকরির রহমান
আল্লাহ কোরআনেই বলেছে যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম থেকে যে সরে যাবে, নুকাইয়িস লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি তার পিছনে একজন শয়তান নিযুক্ত করে দিই। আর শয়তান যখন তার পিছনে নিযুক্ত হয়ে যায়, লিয়াসুদ্দুনা আন সাবিলি, শয়তান সঠিক রাস্তা থেকে মানুষকে ডাইভার্ট করে বিপথগামী করে দেয়। আমার ভাইরা, শয়তান কিয়ামতের ময়দানে সেদিন বলবে, আমাকে দোষারোপ করো না, নিজে ফালা তালুমুনি, আমার দোষারোপ করো না, অলুমু আনফুসাকুম, নিজে নিজেকে দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমার দোষারোপ করে লাভ নেই, আমাকে অভিযুক্ত করো না, নিজে নিজেকে অভিযুক্ত করো, কারণ আমি তো তোমাকে বাধ্য করিনি আমার পথে আসতে। আমার ভাইরা, সুতরাং এই জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দাসত্ব, এই গোলামি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে, কোন মানুষের নয়, কোন শয়তানের নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় দুনিয়ার মানব মণ্ডলীকে সতর্ক করেছেন, ও মানুষেরা, খবরদার শয়তানের আনুগত্য অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের গোপন দুশমন। এই কথা বলেননি, আদুউম প্রকাশ্য দুশমন, আদুউম মুবিন সুস্পষ্ট দুশমন তোমাদের, কারণ তোমাদেরকে যে গোমরাহ করবে আমার কাছ থেকে সাইলেন্স দিয়ে এসেছে, তাহলে শয়তানের পথ অনুসরণ করা যাবে? শয়তান তাহলে বলেছে কয় প্রকার? মানুষ শয়তান আর জিন শয়তান। এই মানুষ শয়তান আর জিন শয়তানের আনুগত্য পরিহার করতে হবে। কামা ইয়াকফুরু বিত-তাগুত, ঈমানের পূর্ব শর্ত হলো এই তাগুতকে বর্জন করো। আল্লাহ দ্রোহী মানুষ শক্তি, মানুষ শয়তান ও জিন শয়তান উভয়ের আনুগত্য ত্যাগ করো, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর ঈমান আনো, তাহলে তুমি ঈমানের যে মর্যাদা স্বাদ তুমি গ্রহণ করতে পারবে। সম্মানিত হাজিরিন, আমার যে দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা 15-20 মিনিটের আলোচনা, যে কথাগুলো বললাম, আমাদের কি বলতে একটু কষ্ট লাগে না? লাগে কিনা? এই কথাগুলো বলার একমাত্র কি উদ্দেশ্য আপনাদের মাঝে? যে নিজে একটু ভাবা কুড়ানো না, আপনাদেরকে একটু সতর্ক করা। আমরা যতটুকু দিন শিখেছি, ইসলাম শিখেছি, আল্লাহর এই কথাগুলো আপনাদের মাঝে বর্ণনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা তোমরা যদি জেনে থাকো তো অন্যদেরকে জানায় দাও। ফাবাল্লিগিল শাহিদুল গায়ব, রাসূল এভাবে উম্মতদেরকে, দুনিয়ার বাসীদেরকে সতর্ক করতে বলেছেন। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনাদেরকে সতর্ক করতেই থাকুন। সম্মানিত হাজিরিন, এজন্য এই সতর্কতা আমরা শুধু শুনে চলে যাই, তাহলে তো শুনে চলে যাওয়া হবে। যদি বাস্তব জীবনে, কর্মের জীবনে কিছু যদি উপলব্ধি করতে না পারি, তাহলে কি সার্থকতা বই আনবে? এই জন্য শুধু অন্তরের, শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, অন্তর দিয়ে শুনতে হবে। কান দিয়ে শুনলে মানুষ ভুলে যায়, আর অন্তর দিয়ে শুনলে অন্তরে গেঁথে যায়। যে কথাগুলো গ্রহণীয় কথাগুলো, আল্লাহ যেন আমাদেরকে গ্রহণ করা, বর্জনীয় কথাগুলো বর্জন করার তৌফিক দান।